আর কিছু। আচ্ছা আচ্ছা এটা গেল। আর হচ্ছে প্রি চ্যাট যেটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, প্রি চ্যাট। আপনি এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্টে ঢুকুন। হ্যাঁ, এখান থেকে ওই যে নিচে এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্ট। হ্যাঁ, এখানে আপনি একটা নিশ্চয়ই বানিয়েছেন, এই যে সার্ভিস চ্যানেলটা যেটা রয়েছে ওয়েব, রাইট? চ্যানেল একটা বানিয়েছিলাম। হ্যাঁ, এবার ওটা যান, ওপেন করুন, নিচে আসো। আচ্ছা, এখান থেকে এটা আমি দেখিয়েছিলাম তো, এই পার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে কালার ফালা। হ্যাঁ, এবার এই এডিট প্রি চ্যাট করো, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এডিট প্রি চ্যাট করো। এই একটা প্রি চ্যাট ফর্ম আছে, ওকে? হ্যাঁ, অ্যাক্টিভ করো, প্রি চ্যাট ফিচারটা অ্যাক্টিভেট করো। প্রি চ্যাট ডিসপ্লে ফ্রিকোয়েন্সিটা দেখাও, কি আছে ওটা দেখি। ওটা ড্রপ ডাউনটা ওপরে ড্রপ ডাউনটা ওই। হ্যাঁ হ্যাঁ, এইটা এভরি কনভারসেশন, ঠিক আছে? এভরি কনভারসেশন, এভরি সেশন, যাই হোক, টু প্রি চ্যাট উইথ কাস্টমার অ্যাটলিস্ট ওয়ান ফিল্ড। হ্যাঁ, তুমি কোন কোন ফিল্ডটা চাইছো? ফার্স্ট নেম, লাস্ট নেম নিতে চাইছো? ফার্স্ট নেম, ইমেল আইডি, যেটাই চাইছো দিয়ে দাও। ইমেল আইডি রিকোয়ার্ড করে দাও, যদি ওটা রিকোয়ার্ড থাকে, মানে ইম্পর্টেন্ট, তাহলে রিকোয়ার্ড করে দাও। হ্যাঁ, সেভ করবো, তাই তো? আর একটা কাস্টম দরকার, তো ফোন নাম্বার নেই এখানে আমার। হ্যাঁ, ওটা কাস্টম করতে হবে। ঠিক আছে, আপাতত এইটুকুই রাখো। নিচে যাও একবার, হিডেন প্রি চ্যাট ফিল্ডস যদি অ্যাভেলেবেল না, এসব কিছু নেই, ব্যাস সেভ করে দাও। করে পাবলিশ করো। হ্যাঁ, আমি যদি এখানে মিনিট বলে তোমার কাছে মেল আসবে এক্ষুনি, দেখো 1 মিনিটেই মেল চলে আসবে। বলবে পাবলিশ বলে মেল চলে আসবে। সাইট পাবলিশ। হ্যাঁ, এবার সাইটটাতে বানিয়েছিলে একটা সাইট বানিয়েছিলাম। হ্যাঁ, যাও সাইট লেখো। অল সাইটসে যাও, অল সাইটসে উপরে। হ্যাঁ, যেটা বানিয়েছিলে মাই ফার্স্ট ওয়েব তো। হ্যাঁ, এটা ওপেন করো। ইয়েস, আই থিংক এখানে চলে আসা উচিত। কোশ্চেনটা আমার সেটা নয়। কোশ্চেনটা তো এখানে যখনই আমার চ্যাট উইন্ডোটা খুলছে, অটোমেটিক্যালি আমার হচ্ছে কি ফার্স্টে দেখাবে। আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল আইডিটা হচ্ছে চাইবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই যে এই যে ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম এসছে, ভালো কথা। হ্যাঁ, কোশ্চেনটা আমার অন্য জায়গায়। এই যে ভ্যারিয়েবল গুলো আমি এখানে ইনপুট করছি, হ্যাঁ, মেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমার হচ্ছে নেক্সট যে আমার সাপোজ ধরুন যে সব এলডব্লিউসি আছে বা ফ্লো আছে, ওই ভ্যারিয়েবল গুলোকে নিয়ে কি করে ইউজ করবো আমি এবার বলছি সেটা কি করতে হবে। তাহলে এই যে আমি জাস্ট দেখালাম প্রি চ্যাট ফর্মটা কিভাবে ইউজ করে, বাট এটা তুমি যদি ধরো অ্যাকচুয়াল তোমার যে এজেন্ট আছে তার সাথে মিলে এবং তোমার যা ফ্লো আছে সেখানে মিলিয়ে কিভাবে ইউজ করাবে, তো সেই লজিকটা হচ্ছে অন্য। সেটা হচ্ছে এই যে তুমি একটা ফ্লো বানিয়েছো না। হ্যাঁ, আচ্ছা, ফ্লোটা কি ফ্লো আমি বলছি, সেটা হচ্ছে এই যে অমনি চ্যানেল ফ্লো আছে তোমার। হ্যাঁ, এই অমনি চ্যানেল ফ্লোতে তোমাকে এটা অ্যাড করতে হবে। ওকে, না না, অমনি চ্যানেল এতে আমি অ্যাড করব। কি হচ্ছে? হ্যাঁ বলুন। অমনি চ্যানেল আমি তো অ্যাড করব, ঠিক আছে, কিন্তু এই ভ্যারিয়েবলের নামগুলো পাবো কি করে? না, ওই লজিকটা বলছি। এই যে তুমি যে ফার্স্ট নেম লাস্ট নেম যে ইমেল আইডিটা নিচ্ছ, ঠিক আছে, হ্যাঁ, এর দুটো কাজ হচ্ছে। তুমি কেন নিতে চাইছো? ইদার তুমি লিড জেনারেট করতে চাইছো, হ্যাঁ, বা হতে পারে যে তুমি এটা নিচ্ছ এক তো ওই মানে ডুপ্লিকেট চেকিং এর জন্য, রাইট? দুটো পারপাস হতে পারে। তাহলে তুমি এখানে যে অবজেক্টটা বা এই যে ফিল্ড গুলো নিলে, এই যে তিনটে যে ফিল্ড নিলে, ঠিক আছে, কোয়েশ্চেনটা করার জন্য, বাট এটা তো তুমি লিংক করাওনি। না, তুমি তো এটা লিংক এখন অবধি করা হয়।
এক্স্যাক্টলি, তুমি লিঙ্ক করাওনি মানে কি, এই যে ডেটাটা নিয়ে কোথায় স্টোর করবে, তাই না? হুম ইউজারের থেকে তো হুম এই ডেটাটা নিলো, নিয়ে হ্যাঁ কোথায় রাখবে, আচ্ছা সেটার তো লজিক লজিক তুমি সেট করোনি। এই লজিকটাই সেট করতে হবে। এই যে তুমি বললে না ভেরিয়েবলটা কোথায় কি, এইটা তোমাকে এই অমনি চ্যানেলে গিয়ে আগে লিড অবজেক্টের মধ্যে ওটাকে সেভ করতে হবে, বা তুমি অন্য তোমার অবজেক্ট থাকলে তার মধ্যে গিয়ে সেভ করতে হবে, এবং ওখানে ওই অ্যাকশনের প্রি চ্যাট ফর্মটা তুমি পাবে। এটা আচ্ছা, একটু ওখানে হচ্ছে মানে গিয়ে ইউজার হচ্ছে গিয়ে সাপোজ ধরুন মেল আইডিটা ইনপুট করলো, ঠিক হ্যাঁ, আছে, ইনপুট হুম, করার পরে হচ্ছে গিয়ে এটাকে আমাকে ইউজার দিল, তার মানে এজেন্ট ইউজার আইডিটা পাবে, ইউজার আইডিটা নেবে, ইউজার নিয়ে হচ্ছে গিয়ে সার্চ করবে ওই মেল আইডিতে কোনো এক্সিস্ট করছে নাকি, ঠিক হুম, আছে, এটাই হচ্ছে হ্যাঁ, গিয়ে বেসিক কাজ। সার্চ করলো, সার্চ করে যদি দেখে না আছে, তাহলে হচ্ছে গিয়ে ইয়েস, লিড ক্রিয়েট করবো না, আর যদি হ্যাঁ, থাকে তাহলে ওই হুম। ওইভাবে যা লজিক আছে বেসিক্যালি হ্যাঁ, এটা মানে নিয়ে দুটো নিল, কাজ করতে পারে একসাথে। এক তো আমি একটা চেকও করব যে সিস্টেমে হ্যাঁ অলরেডি এই লোকটা এক্সিস্ট করছে কিনা, করছে রাইট? কিনা, হুম, হ্যাঁ, আরেকটা হচ্ছে যদি তাহলে একেবারে নতুন থাকে তাহলে আমি লিড ক্রিয়েট করে দেবো। লিড ক্রিয়েট করবো, ভালো আর কথা। শুধু তাই না, এইখানে আপনার ইউজ কেসে আরেকটা জিনিসও হতে পারে। ধরুন একজনের আন্ডারে একটা লিড ক্রিয়েট করা, লিড ধরো অ্যাসোসিয়েটেড উইথ আ প্রজেক্ট অফ, ঠিক আছে? হ্যাঁ কালকে যখন আরেকটা লিড ক্রিয়েট করছে বা সে এসছে, হতেই পারে হুম, a single lead can have multiple projects related to it। হ্যাঁ তখন ওটা একটা কিন্তু ও আলাদা কি অবজেক্ট করবে? থাকবে। হ্যাঁ, ওই লজিকটা তখন তোমাকে ফ্লোতে লিখতে হবে বেসিক্যালি। হ্যাঁ সে এই যে আমি মেল আইডিটা কি এই থ্রু অমনি চ্যানেল দিয়ে হচ্ছে কি পাবো, আমি সেটাই জিজ্ঞেস করছি। আমি অমনি চ্যানেল দিয়ে, লিডটাকে, হ্যাঁ বলো। হ্যাঁ আমি এই অমনি চ্যানেলের ফাংশনালিটিটা কি থাকবে আমার এই ভ্যারিয়েবলটাকে নেওয়ার জন্য, আমি সেটাই জানতে চাইছি কিভাবে নেবো আমি? যেমন তুমি নর্মাল রেকর্ড তোলো সেইভাবেই। মানে এটা করতে হবে কার মধ্যে, অমনি চ্যানেলের হ্যাঁ, মধ্যে, একদম। মানে তুমি এইখানে সাপোজ যেমন ধরুন মেল নর্মাল আইডিটা ফ্লো আমি, লেখো না, যেমন ভাবে টানো, রাইট? হ্যাঁ এটা অ্যাড করো, টানলাম, একটা ভালো কথা। অ্যাড এলিমেন্ট করো। ভ্যারিয়েবল ইমেল হ্যাঁ, টেক্সট করলাম, এটা কি অ্যাভেলেবল ফর ইনপুট হবে না কিচ্ছু হবে না? আহ, যদি তুমি ইনপুটই করো। আচ্ছা করলাম। এইবারে ফিচারে যে আমার মেল আইডিটা আছে, এটা হুম, হচ্ছে যে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করবো কি করে? এখানে তাহলে অ্যাসাইন তুমি, করতে হবে একটা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। এই ভ্যালু দেবো আমি, কোশ্চেন এই জায়গাটা। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কোয়েশ্চেনটা, এখানে কি করে অ্যাসাইন করবে, তাই তো? হ্যাঁ আমি এখানে করলাম না, আমি হুম। হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে কি রেকর্ড ট্রিগার ফ্লোর মধ্যে আমি কল করাতে চাইছি। আমি ওই যে আমি যেটা দিচ্ছি, আমি ওখানে ইউজার যেটা দিচ্ছে সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে আমার ফ্লো গুলোর মধ্যে কি করে আমি ইউজ করবো, কোশ্চেন আমার এই জায়গাটাতে। আচ্ছা, ওই যে যে তিনটে যে অ্যাড করলে সেই ভেরিয়েবল গুলো আমি ফ্লোতে কিভাবে ইউজ করব, তাই তো? হ্যাঁ আমি ওখানে কাস্টমটাকেও অ্যাড করতে পারি, একটা নতুন হচ্ছে ফোন নাম্বার করতে হ্যাঁ, পারি, হ্যাঁ, হ্যাঁ, সেগুলোকে করতেই আমি, পারো। সেগুলোকে একবার আমি তুমি এখানে অ্যাকশনসে যাও তো। অ্যাকশন যে কোনো একটা অ্যাসাইনটাকে খোলো বন্ধ না, করে কোনো দেবো। অসুবিধা নেই, এটা তো সেভ করো নি, ব্যাস ঠিক আছে। একটা রুট টু ওয়ার্ক, একটা অ্যাকশনে তুমি এখানে প্রি চ্যাট লেখো তো একবার দেখি। এই কিছু। রিফ্রেশ ডেটা স্ট্রিং ট্রিগার প্রেডিকশন, না এটা না। আরেকবার যাও দেখি ওই প্লাস সাইনটাতে। এইটা অ্যাকশনটা, এই অ্যাকশনটা বন্ধ করে দাও, না এটা ডিলিট করে দাও, লাগবে না, একবার অ্যাড করো। এখানে নিচে আসো দেখি। হ্যাঁ, নিচে আসো। ওই হাইটটা একটু ক্লিক করে দাও তো, ক্রিয়েট থেকে। হ্যাঁ, স্ক্রিন পর এখানেই একটা তোমার এই ছিল, ক্রিয়েট আর্টিকেল রেকমেন্ডেশন। আমি তোমার একটা ডকুমেন্টেশন পাঠিয়ে দেবো এটার, ঠিক আছে? আচ্ছা আমার ঠিক আছে, কাছে একটু পাঠিয়ে রয়েছে দিন। এটার। হ্যাঁ, আমি ডকুমেন্টেশনটা পাঠিয়ে দেবো পুরো। না আপনি যখন আগের দিন বললেন হ্যাঁ কাস্টমার তো দেবে না, স্বাভাবিক কথা, তার আগে তার কাছ থেকে নিয়ে নিতে হবে ঢোকার সময়, যে সেইগুলোকে এক্স্যাক্টলি। আমি ইউজ করে হচ্ছে গিয়ে আমি হচ্ছে লিড বানাবো,
বা সাইট ভিজিট যখন হচ্ছে কি হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ করতে একদম চাইবে একদম একদম, এটা একটা ডকুমেন্টেশন রেকমেন্ডেশন। আছে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা, ঠিক আর আছে। একটা কোশ্চেন যেটা আমার আছে, আমি এখানে যখনই কিছু একটা দিচ্ছি আমি হুম প্রজেক্ট লিস্ট সাপোর্ট, আমি এটা দিয়ে করলাম, হুম এটাকে রেসিডেন্সিয়াল করলাম, সাবমিট করলাম, হুম। এই যে রেকমেন্ডেশন এই জায়গাটাতে দেখায় সেটা আমাকে কোথায় করতে হবে? না, এখানে বলে না আচ্ছা, এটা কথাটা বুঝতে পেরেছি? রেকমেন্ডেশন যেটা দেখায় না, সেটা হ্যাঁ, একমাত্র ডিফল্ট এজেন্টেই রেকমেন্ডেশনটা পাবে তুমি, এবং সেটা হচ্ছে ইন্টারনাল কো পাইলটে, আচ্ছা আচ্ছা এখানেও পাবে না, ঠিক আছে। আচ্ছা। এখানে রেকমেন্ডেশনটা করতে গেলে পাবে হচ্ছে তুমি যদি কোনো একটা অবজেক্ট, তোমার তো এটা ডিফল্ট এজেন্টটা অন করা, তুমি একবার হ্যাঁ, ভেতরে যাও, ওই ওই মানে যা সেলসে যাও না একবার, নর্মাল ধরো, কোথায় যাব? মানে সেলস অবজেক্টটা খোলো একবার দিয়ে, মানে আচ্ছা, অ্যাপটা খোলো, সেলস অ্যাপটা খোলো, হ্যাঁ 9 ডট দিয়ে সেলস অ্যাপটা খোলো, হ্যাঁ। এই রেকমেন্ডেশনটা একমাত্র হয় হচ্ছে তোমার এই যে কোপাইলটটা খোলো ওপর দিয়ে, এইখানে ইয়েস, হ্যাঁ হ্যাঁ। ওটা ডিজেবল করা আছে, যাই হোক। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, এইটা একমাত্র ইনবিল্ট এটাই দিচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমি সার্ভিস এজেন্ট যারা আছে তাদেরকে আমি যদি রেকমেন্ডেশন, ওরা যদি কিছু রেকমেন্ডেশন দেয় তাহলে কি আমাকে সেটাকে টপিকের মধ্যে লিখতে হয়? ও আচ্ছা, মানে তুমি যদি এজেন্টের মধ্যে রেকমেন্ডেশন আনতে চাও, তাই তো, হ্যাঁ, তাহলে সেটা তোমাকে অনেক কাস্টমাইজ করতে হবে, পুরো এপেক্স এলডব্লিউসি তে ওটা করাতে হবে। রেকমেন্ডেশন যেটা বলছো না, আমরা করেওছি তো, হুম, এটা দেখাবো, ঠিক আছে। সেখানে বাট ওটা পুরোটাই কাস্টমাইজ, মানে সেলস ফোর্সের নিজস্ব এজেন্ট বানালে ওইটা দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা। একমাত্র ডিফল্ট এজেন্টেই তুমি ওটা পাবে, ওই ফিচারটা এখনো আসেনি, যে রেকমেন্ড করবে কিছু একটা ই করবে, যেটা আমরা এজেন্ট বানাচ্ছি আলাদা করে, এখনো আসেনি ওটা, বাট ওটাও অন দি ওয়ে, আই থিঙ্ক 2-3 মাসের মধ্যে ওটাও চলে আসবে। হ্যাঁ, ওইটা না হলে তো মুশকিল তো। এই যে এখানে সাপোজ ধরুন গড়িয়ার প্রজেক্ট লিস্ট দেখালো, এইখানে রেকমেন্ডেশন থাকবে, ডু ইউ ওয়ান্ট টু সাইট ভিজিট করতে চাই কিনা ও প্রাণাতে বা আচ্ছা, এতে। ওই রেকমেন্ডেশনটা, ওইটা যেটা হ্যাঁ, বলছো, আচ্ছা ওইটা হ্যাঁ, অটোমেটিক দেবে না তোমাকে, তোমার এজেন্টের জন্য ওটা তোমাকে লিখতে হবে, যে আফটার তার এভরি মধ্যে। কনভারসেশন তুমি কোন কোন টপিক গুলোকে হাইলাইট করতে চাও, এবং তারা তখন নাম্বার ওয়াইজে সিলেক্ট করবে, বা তুমি এলডব্লিউসি লিখে, যেহেতু ডিফল্ট এটা কাজ করছে না বলে, ওখানে ওই হুম। বাটন হিসাবেও আসতে পারে, বা তোমার কাছে নাম্বারিং হিসাবেও আসতে পারে, ওইটা তার মানে করা এটা যায়। একদম টপিকের মধ্যে লিখতে হবে, এখানে যদি আমি একদম লিখে দিই একদম, তাহলে এই টপিকে মানে হচ্ছে ইনস্ট্রাকশনে তোমায় লিখতে হবে, যে এই হ্যাঁ, ইনস্ট্রাকশন। কনভারসেশনের পর তখন তোমাকে ওই চারটে কি কি অপশনও দেখাবে, ওরকম আচ্ছা, ভাবেই কিভাবে লিখবে, লিখতে হয়? মানে ওয়ান আফটার। টু থ্রি ফোর করে লিখবে, যে ধরো আফটার, হ্যাঁ কোয়েশ্চেনটা লেখো কি আফটার, হ্যাঁ, আফটার রিট্রিট প্রজেক্ট। হ্যাঁ আফটার শোয়িং দি প্রজেক্ট ডিটেলস, বা প্রজেক্ট, তোমার লিস্ট অফ প্রজেক্ট, আফটার শোয়িং দি লিস্ট অফ প্রজেক্টস, আফটার শোয়িং দ্য লিস্ট অফ প্রজেক্টস, also show the options available in numbering format, অলসো শো the options available in numbering format, ইন নাম্বারিং। numbering format, ওয়ান ঠিক দিয়ে আছে। লিখে দিল এবার মানে ওয়ানে দাও তুমি কিছু একটা, ওয়ান টু ডু সাইড ভিজিট। হ্যাঁ। কিন্তু তারপর আবার। তাহলে তাহলে কিন্তু তোমায় যেটা করতে হবে, এখান থেকে যদি ইনভোক করতে হয়, ওকে, হুম, আচ্ছা 1 to 2 হুম, সাইট ভিজিট, নেক্সটটা লেখো 2 দিয়ে লেখো, টু ওয়ান টু ক্রিয়েট লিড। হুম
বাস এইটাই থাক, দুটোই আছে এই এখানে আমার। দুটোই থাক। এবার তারপরে আবার নিচে লেখো, সেভ করো না, লেখো যে আবার ইফ instruct- ইউজার, inst- না না ওর মধ্যেই লেখো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা ইফ আচ্ছা ইউজার বুঝেছি, তাহলে চুজ, হচ্ছে গিয়ে ওই অ্যাকশনটা কল হবে, আর যদি এটা চুজ হ্যাঁ করে ওটা তাহলে ওই লিখতে হবে action- তোমার। ইফ ইউজার চুজেস ওয়ান দেন ইনভোক দি সাইট ভিজিট ফ্লো, and if user wants to create a lead then invoke the lead creation flow, ওটা লিখে দেবে এবং ফ্লো এর এপিআই নামটাও দিয়ে দেবে। যে চুজ ওয়ান টু ডু সাইড ভিজিট, পুরোটা ওয়ানই লিখতে হবে ওয়ানই নাম্বার দেবো গুলো। না, কোনো অসুবিধা নেই, ওয়ান লিখলেও হবে। হ্যাঁ দেন ফল সেভ করে দিই, নাহলে তো বেরিয়ে হ্যাঁ যাবে, অ্যাকশনের নাম না হলে তো পাওয়া যাবে না। ক্রিয়েশন, অ্যাকশনের নাম লিখতে হবে তাই তো? হ্যাঁ এটা দিয়ে দাও এর নামটা। এই যে ক্রিয়েট সাইট ভিজিট, এইটাই তো? হ্যাঁ এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এইভাবে লিখতে হবে? হ্যাঁ বলুন। এই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে না ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ লিখতে হয়? সিঙ্গেল এই যে ইনভাইটেড কমার মধ্যে লিখুন। choose one or you. কোথায় চলে গেল? আপনি সেভ করেননি? হ্যাঁ সেভ করলাম কি? আচ্ছা অ্যাকাউন্ট সামারি রিট্রিভাল হবে বোধহয়, দেখুন। হ্যাঁ এই তো। কোথায় আমার ইয়েগুলো, ইনস্ট্রাকশন গুলো গেল কোথায়? ও আচ্ছা উপরে চলে গেছে। হ্যাঁ এটা 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 প্রবলেম আছে সেলস ফোর্সের, এজেন্ট ফোর্সের প্রবলেম। বাস একবার ওপর থেকে রিফ্রেশ করুন, তার আগে তারপরে উপর। চালান। হ্যাঁ হ্যাঁ এই যে ইউ এসছে। ওয়ান্ট টু ডু, হ্যাঁ ওয়ান টু, তারপরে ওয়ান ওয়ান লিখুন। যদি লিখে এন্টার দিই, হ্যাঁ লিখুন না। কি বলে দিচ্ছি? এসছে, হ্যাঁ সাইট 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 ভিজিটের জন্য কি কি, আর টু যদি হয়েছে লিখি তো। আমি। হ্যাঁ 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 কেন হবে না, সব হবে। ঠিক আছে বুঝেছি, এটাকে আবার সাজাতে হবে। হ্যাঁ এইখানে আমি এলডব্লিউসি গুলোতে কল করবো বেসিক্যালি, হ্যাঁ কারণ এখানে এখানে প্রজেক্ট যখন, এলডব্লিউসি টা কল করতে পারলে খুব সুন্দর লাগবে, এরকম ভাবে টেক্সট হিসাবে না না আসবে না। কল করতে হবে, কারণ তার একটাই কারণ, ও তো ধরুন সাপোজ ধরুন সাউথ ক্যালকাটার প্রজেক্ট দেখে নিল, 50টা হ্যাঁ প্রজেক্ট, তারপরে হুম তাকে জিজ্ঞেস করা হলো সাইট ভিজিট করতে চায় নাকি। এবারে কোন হুম প্রজেক্টে সাইট ভিজিট করতে চায় তার আমার রেকর্ড আইডিটা লাগবে, আমার কিন্তু হচ্ছে গিয়ে নাম সে ভুলভাল লিখতে পারে। রেকর্ড আইডি সিলেকশন করতে গেলে তো আমার এলডব্লিউসি কল ছাড়া কিচ্ছু রাস্তা নেই আর। কথাটা না বুঝতে রেকর্ড পেরেছেন? আইডি ওরকম করে কেন, আমি প্রজেক্টের নামই নিতে পারি না, কেন নিতে পারবো না? না না হতে পারে ও নামটা ঠিক প্রজেক্টের নাম, আসছে না, বাট সেটা হ্যাঁ ফাজি এই ম্যাচিং করে ও নিতেই পারে। ওইটুকু তো ক্যাপাবিলিটি আছে বুঝবার, এক্সাক্ট না হলেও তুলতে পারবে। না না একদম নাম ভুল লিখে দিল, জেনেক্স এর জায়গায় গণেশ ভ্যালি লিখে দিল, এগুলো পারবে করতে? তাহলে আলাদা কথা। তা আমায় এটা রেসিডেন্সির জায়গায় হচ্ছে গিয়ে আমায়া রেসিডেন্সি আছে, আমায়া এনক্লেভ আছে, হ্যাঁ রেসিডেন্সি করতে চাই সে ভুল করে এনক্লেভ লিখে দিল, তার চেয়ে সিলেকশন ঠিক, করতে দেওয়াটা অনেকটাই বেটার, রেকর্ড আইডি পাস রাইট করালে রাইট, ঠিক ওটাই ঠিক হোক। ঠিক ঠিক। কিন্তু আচ্ছা এটা আচ্ছা করতে আমায় পারছি না একটা আমার মিনিট দিন উপর। না, জাস্ট গিভ মি 1 হ্যাঁ মিনিট। হ্যাঁ That's it.
হ্যাঁ হ্যালো। হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, এগুলো আমি করে দেখছি, আপনি হ্যাঁ একবার ওটাকে একবার দেখে একবার চেক আমি করে একটা আপনি দেখে একটু দিচ্ছি। বলে দিন। হ্যাঁ, স্মৃতিময় ঠিক কোনো আছে। কোয়েশ্চেন আছে? তুই প্রজেক্টটা স্টার্ট করেছিস? না আমি স্টার্ট করি না, করবো। আচ্ছা আমি ওকে, অনেকটা ওটা করেছি ওই। হ্যাঁ করিস। কোথাও প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করে নিস, ঠিক আছে? আমি হয়তো টাইম পাই না, উইকডেজে এত চাপে থাকি, বাট স্টিল আই উইল সি আমি কতটা হেল্প করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তো আজকে লেট স্টার্ট উইথ ট্যাবলিউ। ট্যাবলিউটা কেন? বিকজ ডেটা ক্লাউডের ভিডিওটা আপলোড হোক, নালে কিছু বুঝতে পারবে না। আর তার মধ্যে অ্যামাজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিও S3টা, নালে আমি দেখিয়ে যাব, তোমরা বুঝতে পারবে না। এই যা পর 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 পর। হ্যাঁ, S3 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা ওটা আমি সেটা ঠিক ঠিক আছে, আছে, আপনি একবার দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি ওটা করলে সুবিধা হচ্ছে যে আমরা পুরো জিনিসটা পুরো ফুল ফ্লেজেড দেখতে পারবো। কারণ ডেটা ক্লাউডের 3টে পার্ট আছে যেটা আমরা কভার করব মেইনলি। এক হচ্ছে ডেটা ইনজেকশন, মানে যেটা হচ্ছে আমি ডেটা স্ট্রিমে ডেটাটাকে আনলাম। আমি সেলসফোর্সের ইনবিল্ড যেটা রয়েছে, মানে ডেটা ক্লাউডে এসে আমি সেলসফোর্সের থেকে একটা অবজেক্ট নেব, আর দুটো ডেটা যেটা আমরা আপলোড করব, একটা কন্ট্যাক্ট আর একটা রিজার্ভেশন, সেইটা আমি আনবো হচ্ছে অ্যামাজন S3 থেকে। এনে আমরা ওই ডেটাটাকে কি করব, আগে আমি ডেটাটাকে মানে কাটাছেড়া করে ঠিকঠাক করব, মানে হারমোনাইজ করব, সবকিছু করব, তারপরে আমি গিয়ে ইউনিফাই করব, ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি 3-4টে পার্ট আছে যেটা আমরা ডিসকাস করব অ্যাকচুয়ালি। তা মানে সেটা হচ্ছে, আমি যদি নর্মালি তোমায় বলি, একটা হচ্ছে ডেটা ইনজেকশন আর মডেলিং, যেটা ডিএলও ডিএমও করে আমরা যেটা করব, ডিএসও ডিএমও ডিএলও। দেন আমরা করব হচ্ছে আইডেন্টিটি রেজলিউশন, যেটা হচ্ছে আমার ম্যাচিং রুলস, তারপরে তোমার রিকনসিলিয়েশন রুলস এইটা। দেন আমরা যাব হচ্ছে সেগমেন্টেশন অ্যান্ড ইনসাইট পার্টে, ক্যালকুলেটেড ইনসাইটস বানানো, স্ট্রিমিং ইনসাইটস বানানো, এই পার্টটা। অ্যান্ড ফাইনালি ওই ডেটাটা নিয়ে আমরা কি কাজ করব, যেটা আমার কাছে হচ্ছে 1 টন ডেটা, সেইটা। এই 4টে পোর্শন আছে, তার মধ্যে ফার্স্ট দুটো পার্ট ইজ ভেরি সিম্পল, ডেটাটা তোলা এন্ড অল, এটা বেশিক্ষণের সময় না। মেন জিনিসটা যাবে হচ্ছে এই তোমার সেগমেন্টেশন আর ইনসাইট, আর হচ্ছে তোমার 1 টন ডেটাতে, বিকজ এই দুটো হচ্ছে মেজর বড় পার্ট। আচ্ছা এবার আমি স্ক্রিনটা শেয়ার করি এবং ট্যাবলিউ রিলেটেড যাই। আচ্ছা এই যে ট্যাবলিউটা কি, তার আগে জাস্ট টু গিভ ইউ আ গ্লিমস হোয়াট ইজ ট্যাবলিউ আর কেন এটা দরকারি, বা মানে এই বিআই টুলটা কারাই বা ইউজ করে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, পাওয়ার বিআই, অ্যাল্ট্রিক্স, তারপরে তোমার ধরে নাও ট্যাবলিউ ইজ ওয়ান অফ দেম। তারপরে আরো 2-3টে অনেক ভালো ভালো পাওয়ার বিআই টুল আছে, লাইক সরি বলছি বিআই টুল আছে, ওকে, যেগুলো নর্মালি ইউজ করা হয় ফর এক্সিকিউটিভস লেভেল, মেইনলি নিচু লেভেলরাও ইউজ করে। সেটা হচ্ছে দেখো, কোম্পানির টপ লেভেল বসেরা সেলসফোর্সের মধ্যে বা একটা সার্ভিস নাও এর মধ্যে বা একটা জোহোর মধ্যে বা এসএপির মধ্যে কি কাজ হচ্ছে তার জেনে কাজ নেই, ওকে, বা সেটা কি ইউজ করে। দে আর অনলি কনসার্নড অ্যাবাউট ফিগার্স অ্যান্ড নাম্বারস, যে তার বিজনেসটা কেমন চলছে, কি চলছে, বেসড অন দোজ নাম্বারস সে ডিসিশন নেয়, বা সে নিচের লোকেদেরকে ধরে যে বস এইটা কেন কম, এইটা কেন বেশি, এই এক্সপেন্সটা কেন বাড়লো, আমাদের প্রফিট কেন কমছে, দিস আর দি কোয়েশ্চেন্স দ্যাট কামস আপ। এটাই হচ্ছে বেসিক্যালি তোমার আমি ইনসাইটস উই আর গেটিং ফ্রম দি ডেটা থ্রু ভিজুয়ালাইজেশন। এবার ট্যাবলিউতে আমরা কি কি করতে পারি, আর ট্যাবলিউ বস্তুটাই বা কি, দিস ইজ অল উই উইল লার্ন, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে বিফোর আমি লিংক দিয়ে দেব, তোমরা ডাউনলোড করে নিও। একটা হচ্ছে ট্যাবলিউ পাবলিক, ঠিক আছে? আমি যদি ট্যাবলিউ পাবলিকে যাই, এই ট্যাবলিউ পাবলিক ডিসকভারটা আমি যদি এটা খুলি, ওকে, আমি এই লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাটে। চ্যাটে এই লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা খুলবে। এটা খুললে এখানে ক্রিয়েটের জায়গায় দেখবে ডাউনলোড ট্যাবলিউ ডেস্কটপ পাবলিক এডিশন, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবে, ওকে। এটা যে মোমেন্টে তুমি ডাউনলোড করবে, তোমার একটা অ্যাকাউন্ট বানাতে বলবে, অ্যাকাউন্টটা বানিয়ে নিও, এটা ডাউনলোড করো। এইটা হচ্ছে পুরোপুরি ফ্রি, এটা মানে এটা থাকবে তোমার ট্যাবলিউ পাবলিকটা, ইট উইল স্টে উইথ ইউ। এটা মানে ওই 15 দিন 12 দিনের কোনো গল্প নেই, এটা চাপ নেই। বাট দের ইজ অ্যানাদার প্রোডাক্ট কল ট্যাবলিউ ডেস্কটপ, ঠিক আছে?
ট্যাবলিউ ডেস্কটপটা কি কাজ করে? আমি যদি যাই ট্যাবলিউ ডেস্কটপ ডাউনলোড, ঠিক আছে, আমি এই লিঙ্কটাও দিয়ে দিলাম এখানে। এটা তুমি 15 ডেজ এর জন্য পাবে, এটা অনেক অ্যাডভান্স ফিচার্স রয়েছে। এখানে আমি তোমাদেরকে দেখাবো কি কানেক্টার্স আছে, কিভাবে কি কাজ করতে হয় না করতে হয়। ওকে, এইবার আমি ধরো তোমায় লেট মি গো টু ট্যাবলিউ পাবলিক। ট্যাবলিউ পাবলিকের ইন্টারফেসটাই বা কেমন, বা সেটা কিভাবেই বা কাজ হয়, আমি সেটা দেখাবো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা না, সরি। আচ্ছা, এটা ট্যাবলিউ পাবলিক। ওকে, কি করা যায় আমি ফার্স্টে ওভারভিউটা দেব, দেন আই উইল গো ব্যাক টু হাউ টু ডু থিংস। এখানে দেখতে পাচ্ছ কানেক্ট করার জন্য আমার কাছে অনেকগুলো জিনিস রয়েছে, রাইট? আমি একটা এক্সেল ফাইল তুলে তার অ্যানালিসিস করতে পারি, একটা টেক্সট ফাইল তুলতে পারি, জেসন ফাইল তুলতে পারি, পিডিএফ ফাইল তুলতে পারি, স্পেশাল ফাইল। স্পেশাল ফাইলটা কি জানো তো? ম্যাপ রিলেটেড, ঠিক আছে, ম্যাপ রিলেটেড যে ফাইলগুলো হয়, ম্যাপস আর স্ট্যাটিস্টিক্যাল ফাইল তুলে অ্যানালিসিস করতে পারি। এছাড়া সার্ভারেও অ্যাড করতে পারি, ও ডেটা হতে পারে। মোরে আমি যদি যাই, আপাতত ট্যাবলিউ পাবলিকে কানেক্টার্স হচ্ছে গুগল ড্রাইভ, ও ডেটা বা ওয়েব ডেটা কানেক্টার। বাট ইন রিয়েল কতগুলো কানেক্টার্স আছে ট্যাবলিউতে, লেট মি শো ইউ, ঠিক আছে? সেটা হচ্ছে আমি যদি এখানে যাই ট্যাবলিউ ডেস্কটপ কানেক্টার্স, এটা দেখ কতগুলো কানেক্টার্স আছে। এই যে অ্যামাজন S3, অ্যাপাচে ড্রিল, ডেটাব্রিক্স, ড্রপবক্স, তারপরে তোমার টোটাল আই থিঙ্ক এতগুলো রয়েছে, ঠিক আছে? এছাড়াও যারটা নেই সেটা তুমি আদার ডেটাবেস বা আদার ওডিবিসি বা জেডিবিসি দিয়ে তুমি কানেক্ট করতে পারবে, ঠিক আছে? স্পার্ক, স্নোফ্লেক, তোমার পোস্টগ্রেসকিউএল থেকে শুরু করে ওরাকেল, মাইএসকিউএল, মঙ্গোডিবি, এই এত কিছু তুমি এখানে ইউ আর গেটিং অল দিস কানেক্টার্স, ঠিক আছে? মানে ডিরেক্টলি ওখান থেকে ডেটা আনবে, ডেটা এনে তুমি এখানে অ্যানালাইজ করবে। এগুলো হচ্ছে কানেক্টার্স। এবার আমি একটা সিম্পল জিনিস স্টার্ট করি, দেখাই, তাহলে ইউ অল উইল আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। আবার খোলাই ছিল তো পাবলিক, হ্যাঁ। এই যে আমরা কি করব, এই পোর্শনটা যদি ক্লিক করি, কানেক্ট টু ডেটা করি, এখানে দেখো সেভ ডেটা সোর্সেস পেয়ে যাবে। যে মোমেন্টে তুমি ট্যাবলিউ পাবলিকটা ডাউনলোড করবে, ইউ উইল গেট 2 ডেটা সোর্সেস হিয়ার। একটা হচ্ছে স্যাম্পল সুপারস্টোর, এরকম আরো থাকতে পারে, তুমি একটাতে কানেক্ট করো, এটা ইনবিল্ট থাকে ভেতরে। ওকে, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল ফরম্যাট চলে এসছে। হ্যাঁ, আমার 3 ডেটা সোর্স লেভেলে যদি যাই, একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। ওকে, আমার কাছে 3টে টেবিল আছে, অর্ডার, পিপল আর রিটার্নস। তাহলে অর্ডারের সাথে পিপলের রিলেশন আছে আর অর্ডারের সাথে রিটার্নস এর রিলেশন আছে, ঠিক আছে? এইটাকে বলে রিলেশনশিপ। এইটা হচ্ছে আমার কি, দিস আর মাই লজিক্যাল টেবিলস। বাট তুমি যদি চাও যে আমি একটা জয়েন ক্রিয়েট করতে চাই, এটা তো রিলেশনশিপ, রাইট? মানে এই আইডিয়াটা হচ্ছে হোয়াট ইজ রিলেশনশিপ আর হোয়াট আর জয়েন্টস। রিলেশনশিপ হচ্ছে প্রাইমারি কির সাথে ফরেন কি রিলেশনশিপ, আর জয়েনিং, হ্যাঁ, জয়েনিং করে হচ্ছে কি একটা টেবিল রিটার্ন করবে আপনাকে একদম। এখানে কি যেটা, হ্যাঁ, এই পোর্শনটাতে এটা হচ্ছে আমার কাছে ফিজিক্যাল লেয়ারটা, যেখানে আমি দেখছি, ভেতরের লেয়ারটা না। আমাকে যদি ধরুন যারা জয়েন ক্রিয়েট করতে হয়, তাহলে কি করতে হবে, একটা আমি এগুলো যদি ফেলে দিই, ধরুন
ঠিক আছে, শুধু অর্ডার টেবিলটা রয়েছে। ওকে, এর সাথে আমি এই দুটো জয়েন্ট বানাবো। আমি এটাকে ডাবল ক্লিক করব, এইবার আমার কাছে ওই লেয়ারটা খুললো। এবার যদি আমি পিপলটা নিয়ে আসি এখানে, আমার কাছে জয়েন করার থাকবে ইনার জয়েন্ট চাই, লেফট জয়েন্ট চাই, রাইট জয়েন্ট চাই, না ফুল আউটার জয়েন্ট চাই, এবং আপনি সিলেক্ট করবেন কোনটার সাথে এই দুটোর মধ্যে কমন ফিল্ডস কি আছে। না না, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি এখানে, পিপল আর হচ্ছে কি অর্ডার, হ্যাঁ মাস্টার টেবিল কোনটা? মাস্টার টেবিল আপনার হচ্ছে অর্ডার মাস্টার হবে না পিপল মাস্টার হবে? না, একটা লোকের পাঁচটা অর্ডার অর্ডারের থাকবে। মধ্যে তো পিপল থাকবেই। হ্যাঁ, তা একটা লোকের 5টা অর্ডার থাকলে হ্যাঁ থাকতেই পারে, তাহলে আপনি পিপলটা হচ্ছে কিন্তু মাস্টার হলো তো। আপনি এই যে লেয়ারটার যে জিনিসটা, এটা আপনি ডিসাইড করবেন, আমি বলছি না এটা ফিক্সড। আচ্ছা আচ্ছা, এটা আপনি এটা দাঁড়ান, আমি সরিয়ে দেখাচ্ছি। আপনি এটা বন্ধ করুন, অর্ডারটাকেও নিয়ে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি তো জানবেন যে আপনার প্রাইমারি টেবিল কোনটা, রাইট? সো আপনি হ্যাঁ। সেটা আনুন। পিপলটা আনলাম, রাইট? বাট এই ক্ষেত্রে পিপলটা হয়তো না, মানে এই ডেটা সেটটাতে, ঠিক আছে? এবার আমি এর সাথে অর্ডারটা এবার আমি এটাকে ডাবল ক্লিক করি, এবার আমি অর্ডারসটা আনি, ঠিক আছে? আমি রিটার্নটাও আনি, আপনি জয়েন্টটা আপনি ডিসাইড করবেন কি টাইপের জয়েন্ট চাইছেন। হ্যাঁ, অর্ডারের সাথে রিটার্ন হচ্ছে থাকবে, আর হচ্ছে গিয়ে পিপলের সাথে অর্ডার থাকবে। ব্যাস, ঠিক আছে? রিটার্নের সাথে পিপলকে যদি আমি জয়েন করতে চাই কি করব? এটা ডিরেক্টলি জয়েন হয়েই যাচ্ছে আপনার, আপনি তো সবকটাই না ফিল না 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 না, আমি এখানে চাইছি যেটা, হ্যাঁ একটা লোক হচ্ছে 5টা অর্ডার দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমি 5টা অর্ডার দিয়েছি, আপনি 5টা অর্ডার দিয়েছেন, ঠিক হুম আছে, এবারে আমি রিটার্ন দেখতে চাইছি পিপল, কোন পিপল কি কি রিটার্ন করেছে। হ্যাঁ, আপনার যদি এরকমও থাকে, ধরুন এইটাই আপনার স্ট্রাকচার, ঠিক আছে? আমি ইনার আচ্ছা জয়েনই রাখছি এটাকে। ওকে, এবার আমি আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এটা ওইখানে জানা একবার, হ্যাঁ বলুন। ওই যে জয়েনিং দেখাচ্ছে, এই অর্ডারটাকে ডিলিট করে দিই, একবার ডিলিট করে দেখুন তো পিপলের সাথে রিটার্নের জয়েনিং হয় নাকি। এবারে রিটার্নটা দিন। না, বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। হ্যাঁ এখানে আপনি পাবেনই না সেটা, কারণ পিপল হবে এর না, মধ্যে আপনার অর্ডার আইডি নেই, কিন্তু বুঝে রিটার্নের গেছি। মধ্যে অর্ডার, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে রিটার্নের মধ্যে যদি হচ্ছে পিপলের আইডি থাকতো তাহলে জয়েন হতো, নাহলে হবে না। ইয়েস, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে ইউনিয়ন ক্রিয়েট করতে পারি আমরা যদি চাই, যদি আপনার কাছে একই টাইপের টেবিল থাকে, একই ফরম্যাট থাকে, সো প্লিজ গো ফর ইউনিয়ন। আর একটা জিনিস ফিচার্স আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনার ইউজ ডেটা ইন্টারপ্রেটার। ডেটা ইন্টারপ্রেটারটা ট্যাবলিউতে কি? বেসিক্যালি আপনি একটা এক্সেল তুললেন, ঠিক আছে, আপনি চাইছেন অটোমেটিক্যালি আপনার এক্সেলটা ক্লিন করে দিক। ওকে, নট অলওয়েজ রেকমেন্ডেড, বাট ইউ ক্যান ট্রাই দিস আউট। মানে একটা এক্সেলে অনেক অনেক নাল ভ্যালিউজ থাকতে পারে, অনেক রকম ফরম্যাটিং ইস্যুস থাকতে পারে, রাইট? সেইটা ডেটা ইন্টারপ্রেটারটা অনেকটা ঠিক করে দেয়। নট রিয়েলি রিলায়েবল, যে ওইটার উপরই পুরো ভরসা করা না, বাট হ্যাঁ আপনার কাজ হয়তো 45-50% কমিয়ে দিতে পারে, ঠিক আছে? জাস্ট এটাকে আপনাকে ক্লিক করে রাখতে হবে। বোঝাতে পারলাম? ওকে, না না, জয়েনিং হবে তো, এইভাবে হবে না আমি যেটা ছিল আমি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জাস্ট আপাতত আমি জয়েনও দেখাবো। আমার অ্যাকচুয়ালি মানে ট্যাবলিউর আমাদের ইমপ্লিমেন্টেশনই আছে প্রপার কোম্পানিজে, আমি সেগুলো দেখাবো কিভাবে কি জয়েন করা হয়েছে না হয়েছে। তো যাই হোক, এটা আমি আপাতত রাখলাম। এবার আমি শীট 1-এ গেলাম। আমার কাছে দেখুন অর্ডার টেবিলের সব চলে এলো। আচ্ছা স্মৃতিময়, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বলো? একটু অসুবিধা হচ্ছে পুরো ব্যাপারটা। বাট এবার যখন ম্যাজিকটা দেখবে, এবার দেখতে ভালো লাগবে জিনিসপত্র। সেটা হচ্ছে আমার কাছে এখানে অর্ডারস রয়েছে, ওকে, অর্ডার টেবিলের সবকিছু রয়েছে, পিপল টেবিলের সবকিছু রয়েছে, রিটার্ন টেবিলের সবকিছু রয়েছে, ওকে। তাছাড়া যখনই ট্যাবলিউতে আপনি কিছু তুলবেন, ও অটোমেটিক্যালি ও যদি ল্যাটিটিউড লঙ্গিটিউড খুঁজে পায় সেই টেবিলের মধ্যে,
ও এটা নিজের থেকেই ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। এইবার ধরুন আমি দেখতে চাই, কি দেখতে চাই, ধরুন রিজিয়ন ওয়াইজ সেলস। ওকে, এই জাস্ট রিজিয়নটাকে এখানে নিয়ে চলে আসবো আর সেলসটাকে এখানে নিয়ে চলে আসবো। চলো এলো। এবার আমি এটাকে ভিজুয়ালাইজ করতে চাই, ঠিক আছে। এই মার্কস কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এখান থেকে বার চার্ট চাই, লাইন চার্ট চাই বা কিছু এখান থেকে সিলেক্ট করতে পারি, বা শো মিতে চলে যাব। ওকে, এখানে টাইপস অফ গ্রাফস আমাকে কি কি চার্ট আমি ইউজ করতে পারি। দেখুন যেগুলো জল জল করছে মানে এই ডেটার জন্য এইগুলোই ইউজ করতে পারবো, যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো পাচ্ছি না। আর সেইটা ইউজ করার জন্য আপনার কি লাগবে সেটাও বলে দেবে, ঠিক। আচ্ছা আচ্ছা। অ্যান্ড ট্যাবলিউতে কিছু টার্মিনোলজি আছে যেটা আমরা ইউজ করি, সেটা কি, এনি কাইন্ড অফ ডেটা লাইক কাস্টমার নেম বা ধরুন আপনার প্রোডাক্ট নেম, রিজিয়ন, সেগমেন্ট, এইগুলোকে আমরা ডিমেনশন বলি, ঠিক আছে। ডিমেনশন অ্যাজ ইন এগুলোকে আমরা ভাগ করতে পারি প্রচুর লেভেলে, ঠিক আছে। আর এই যে ডিসকাউন্ট, প্রফিট, কোয়ান্টিটি, সেলস মানে যেগুলো নিউমেরিক্যাল থিংস, এগুলোকে আমরা কি বলি, মেজার্স, মানে যেটা দিয়ে আমি মেজার করতে পারি, মানে একটা ডিমেনশনের কি কি ধরনের মেজার্স হতে পারে সেটা আমরা মেজার করতে পারি। এবার ধরুন আমি এটা যদি সিলেক্ট করি, দেখলেন চলে এলো এটা চারটা। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে আমি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করতে চাই, বড় থেকে ছোট, রাইট। এই বাটনটা ক্লিক করব, সর্ট করব। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং, এটা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং, এই যে জায়গাটা। আর এই যে আমি ধরুন এটাকে কাইন্ড অফ ট্রান্সপোজ করে দিতে চাই, ওকে, ভিউটাকে, এটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, বোঝা গেল। ভিউটা স্ট্যান্ডার্ড আছে, আমি এন্টার ভিউ করে দিই। এবার আপনি আমাকে বললেন যে আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আমি যদি ওয়েস্টের মধ্যে হভার করি তাহলে গিয়ে আমি সেলস এর ভ্যালুটা দেখতে পাচ্ছি, আমি এমনিতে কি করে দেখাবো যাতে বারের মধ্যেই দেখায়, রাইট। আপনি আপনার কন্ট্রোল প্রেস করবেন, এই সেলসটাকেই বাইরে থেকেও আনতে পারেন, যদি এখান থেকেই টেনে আনতে চান এই ওপর থেকে তাহলে কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করবেন, নালে এটাই সরে যাবে। বা আপনি যদি এখান থেকেও নিতে চান তাহলে জাস্ট সেলসটাকে নিয়ে এসে লেভেলে ফেলে দেবেন, দেখা যাচ্ছে। ওকে, এবার আপনি চাইছেন যে এটা না সব পুরো ব্লু কালার আমার ভাল লাগছে না, এটা ভ্যালুজ এর উপরে কালারটা চেঞ্জ হবে, রাইট। আবার কন্ট্রোল প্রেস করে সাম অফ সেলসটাকে কালারে নিয়ে আসবেন। আচ্ছা, এটা ধরুন হাইট কাট করে দিলাম। এবার আপনি কালার্সে যাবেন, এডিট কালার্স করবেন, এই যে প্যালেটটা খুলবে, এখানে আপনি চুজ করবেন, ধরুন আপনার যেমন ইচ্ছা, আমি ধরুন অরেঞ্জ ব্লু ডাইভার্জিং চুজ করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, দেখুন ঠিক আছে, ক্লিয়ার। আর কি কি আছে সেটা হচ্ছে, ধরুন সেলস এর ফিগারটা তো আমি বাইরে দেখাচ্ছি, ওকে, তাছাড়া হভার করলেও আমি চাইছি সেলস ছাড়া প্রফিটটাও দেখাব। কি করব, প্রফিটটাকে নিয়ে আসবো ডিটেলে, ক্লিয়ার হচ্ছে। বারের সাইজটা যদি ছোট করতে চাই কি করব, সাইজে যাব, ক্লিয়ার। স্মৃতিময় বলো।
হ্যাঁ এটা বুঝতে পারছি। হুম, এবারে ছোট করলে এবারে যে মাঝখানে যে মানে মাঝখানে ফাঁকাটা এই গ্যাপটাকে যদি কমানো যায় ওটা হবে না। এই যে এইটা বাজেটটা, হ্যাঁ যখন ওটাকে ইয়ে করে দিচ্ছি না, সাইজটা ছোট করে দিচ্ছি, মাঝখানে গ্যাপটা অনেক হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি এখানে গেলাম, ধরো দাঁড়াও এক সেকেন্ড, রাইট ক্লিক করে আমি না ফরম্যাটিং এ গেলাম, ওকে। এখানে এই যে ওয়েস্ট ইস্ট সেন্ট্রাল এগুলো দেখো বোল্ড করতে চাই, ওকে। কি করব, পুরো ওয়ার্কশিটের এটা বোল্ড করে দিই, কালারটাকে আরো ব্ল্যাক করে দিই, চেঞ্জ হলো। আমি সাইজিং এও আসছি এক এক করে। ফিল্ডস, আমি যদি এই যে সাম অফ প্রফিট যেটা আছে আমি নিয়েছি বা সাম অফ সেলস, এটাকে আমি চাইছি কে তে দেখাতে, ওকে, নট লাইক ফুল ভ্যালিউ। কি করব, এই যে নাম্বারসে যাব, নাম্বার কাস্টমে যাব, ডিসপ্লে ইউনিট কে, ওকে। আমি যদি প্রিফিক্সও দিতে চাই আইএনআর বা কিছু একটা লিখলাম, স্পেস দিলাম। ইন্টারেস্টিং তো এটা। এই তো বানিয়ে তো ফেললাম, এগুলো সেলস ফোর্সের সাথে কানেক্টিভিটি কি করে করে? মানে এটা আলাদা কোনো উইন্ডোতেই দেখতে হবে বা আলাদা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে হবে? না, সেলসফোর্সে এমবেড করা যায় পুরোটা। এই যে ট্যাবলিউটা সেলসফোর্স বানিয়ে দেখুন, সুবিধাটা হচ্ছে ট্যাবলিউর নিজস্ব অ্যাপ আছে, ট্যাবলিউ ক্লাউড, ওকে। আচ্ছা আচ্ছা। যেখানে মোবাইলের মধ্যে আপনার কাছে সবকিছু চলে আসবে মোবাইল ভিউতেই। হুম এবং আপনি যখন একটা ড্যাশবোর্ড বানাবেন আপনার কাছে মানে এমনকি মোবাইলের কোন মোবাইল ইউজ করছেন হুম। সেই মোবাইল মানে মডেলটা আপনি চুজ করতে পারবেন, সো দ্যাট আপনি আপনার ভিউটাও পুরো কাস্টমাইজ করতে পারেন মোবাইলের মধ্যে। একদম। আচ্ছা, আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করছি, এখানে তো বিভিন্ন রকম কানেক্টিভিটি আছে, আমি সেলস ফোর্সের সাথে কানেক্ট করালাম, একদম ঠিক আছে। এবারে সেলস ফোর্সে এইখানে যে ডেটা যেগুলো দেখাবে সেটা কি রিয়েল টাইম ডেটা দেখাবে, না সে ডেটা সেলস ফোর্স থেকে ফেস করতে সময় লাগবে? রিয়েল টাইম। এবার হ্যাঁ, আপনি রিফ্রেশটা কতক্ষণে করতে চান সেটা আপনার উপরে। না আমি ওখানে সাপোজ ধরুন একটা লিড এন্ট্রি হলো, ওই লিডের রিফ্লেকশনটা কি ট্যাবলোর মধ্যে আসবে অটোমেটিক্যালি? হ্যাঁ, আপনি তো ওটা ডিসাইড করবেন ডেটা সোর্স। আপনি তো যখন কানেক্ট করছেন ধরুন সেলসফোর্সের সাথে, রাইট, হুম হুম সেটা একটা আপনার ডেটা সোর্স, রাইট। হুম মানে আপনি জয়েন করে সবকিছু কমপ্লিট করে আপনি একটা ডেটা সোর্স সেলসফোর্স থেকে এখানে আনলেন, মানে ট্যাবলিউতে এনে আপনি ওটা কাটাছেড়া করলেন, ঠিক আছে। এবার আপনি ওটা ইনক্রিমেন্টাল রিফ্রেশটা আপনি ডিসাইড করবেন পার আওয়ার হবে না 15 মিনিটসে হবে, সেটা আপনার ওপর। আচ্ছা, মানে সেটা কানেকশন যখন করাবো তখনই এটা করতে হয়? হুম, আচ্ছা আচ্ছা। আমি দেখাচ্ছি তবু আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি করে নিই, আমি এটা লাস্টে দেখাচ্ছি হ্যাঁ কিভাবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট ওটা ট্যাবলিউ ক্লাউডেই দেখাবো আমি হাউ ইট ইজ ডান। আচ্ছা, এবার এটা একটা শিটে হলো, আমি নেক্সট শিটে গেলাম। আচ্ছা, তার আগে আরো বাকি জিনিস দেখিয়ে দিই। এই যে লাইন গুলো আসছে না, রাইট, এগুলো আমি সরাতে চাই, এগুলো সব নান করে দেবে। কোথায় লাইন বলুন তো, দেখতে পাচ্ছি। এই যে লাইন একটা আসছে দেখবেন, এই যে এইগুলো, আচ্ছা 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 আচ্ছা। রাইট, আমি এগুলো ধরুন চাই না, ঠিক আছে, নেই আর, ঠিক আছে। হুম, হুম, এরকম রো লেভেলেও করতে পারি, শিট লেভেলে, কলম লেভেলেও আলাদা করে করতে পারি, ঠিক আছে। হুম, হুম, আপনার এখানে সেল যদি কিছু থাকে এখানেও এগুলো চেঞ্জ করতে পারবেন, কালার যদি কিছুই করতে চান সেটা মানে ব্যাকগ্রাউন্ড কালার এটা, ঠিক আছে, হুম, হুম। সেগুলো চেঞ্জ করতে পারবেন। আরেকটা, আপনি এটার নাম দেবেন একটা কিছু, ঠিক আছে, সেটা হচ্ছে সেলস, দাঁড়ান এটাকে আগে ডিলিট করি, সেলস
বাই রিজিয়ন লিখলেন, এটাকে বোল্ড করলেন, এটা আর একটু বাড়িয়ে দিলেন দরকার পড়লে, মাঝখানে নিয়ে এলেন, ঠিক আছে? এবং এটা এখান থেকে আপনি এটাও সিলেক্ট করতে পারেন। নর্মালি আমরা ডাব্লিউ সেমি বোল্ডটা ইউজ করি। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এবার আপনি চাইছেন এই যে রিজিয়ন ওয়ালা এই জিনিসটা এখানে না থাকুক, ওকে? রাইট ক্লিক করলেন, হাইট ফিল্ড লেভেলস ফর রোজ, এবং চাইলে নিচের এটাও না থাকুক। আমি তো লেখাটা আমার অ্যামাউন্টটা আসছে, আমার এটা দরকার নেই, রাইট? সেম ওয়েতে শো হেডারটাকে আনচেক করে দেবে। ঠিক আছে, হলো। এবার আমি এটা আমার একটা চার্ট গেল, আমি নেক্সটে যাব, এটা অ্যাড করব, শীট 2, ওকে? আমি এখানেও নাম দিয়ে রাখতে পারি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এটা কিসের, রাইট? যে সেলস বাই রিজিয়ন। শীট 2 তে গেলাম। এবার আমি চাইছি যে অর্ডার ডেট, মানে আমি চাইছি যে আমি দেখাবো হচ্ছে ধরুন একটা ডেট ফিল্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? সেটা হচ্ছে আমি অর্ডার ডেটটাকে টানলাম, এখানে ইয়ার আছে আমার, আমি এটাকে কোয়ার্টার আর মান্থে ভাগ করি আগে, মান্থ, ঠিক আছে? আমি কোয়ার্টারটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ইয়ার আর মান্থ রইলো আমার কাছে। আমি এবার সেলসটা দেখতে চাই ইয়ার আর মান্থ বেসিসে, এটাকে আমি স্পোজ করে দেবো। আর আমি যদি শুধু মানতেছি, আমি ইয়ারটাকে হাটিয়ে দিলাম, এটাকে ফুল ইন্টারভিউ করলাম, ঠিক আছে? কিন্তু আমাকে বলুন এই ডেটাতে একটা প্রবলেম আছে, বলুন দেখি কি, কারোর আইডিয়া? ইয়ার নেই তো, কোন ইয়ারে কোন মাস তো সেটা তো আমার দরকার নেই, আমি ধরুন আমি ইয়ার ফিল্টারও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলি না দু টাইপের ডেটা হয়। আপনি দেখুন আপনার জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর অব্দি ডেটা আছে, রাইট? কোনো আপনি যেটা বললেন কোনো ইয়ার মেনশন করা নেই, হ্যাঁ? তার মানে ডেটাটা আমাকে কিভাবে দেখাচ্ছে কারেন্টলি? সব জানুয়ারির ডেটা অ্যাড করে দেখাচ্ছে। রাইট, আমি হয়তো সেটা দেখতে নাই চাইতে পারি, হ্যাঁ? দিস ইজ ডিসক্রিট ইয়ার করতে হবে, দিস ইজ ডিসক্রিট ডেটা। তাহলে আমাকে কিভাবে করতে হবে? আমাকে কন্টিনিউয়াস বানাতে হবে, ওকে? কি করব? তখন আমি যাব এই সাম অফ সেলসে, এই মানটা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিট কন্টিনিউয়াস, আমি এটাকে কন্টিনিউয়াস করব, এটা এলো। বাট এখানে করার পরেও আমার দুটো কাজ আছে, এই পোর্শনটায় যাব আমি মান্থ ওয়াইজ। এইবার দেখুন, নিচে মান্থ আর ইয়ার একসাথে, হ্যাঁ সেটাও আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি এখানে যান, আপনি এখানে ফরম্যাট করেন, এখানে আপনি কি টাইপের চাইছেন, ডেটসটা কেমন দেখাবে, কাস্টমও আপনি করতে পারেন, যে মান্থ ফরম্যাট আপনি কেমন চাইছেন না চাইছেন সেটাও আপনি দেখাতে পারেন। অ্যালাইনমেন্টও আপনার ওপরে দেখাবে, নিচে দেখাবে। এই ফরম্যাটটা অবভিয়াসলি কেউ পছন্দ করে না, করা উচিত না, খুব বাজে। এবার আপনি দেখুন এখানে জানুয়ারি থেকে শুরু, ফেব্রুয়ারি থেকে শুরু, এবং এই পাতটাকে আপনি এরকম করে দিলে এরকমও দেখাতে পারেন বা এরকমও দেখাতে পারেন, আপনার ইচ্ছে। সেম ওয়েতে আপনি আরেকটা কি করবেন, এখানে তো এইসব এলো, ওকে? এবার আপনি আপনার কোয়েশ্চেন থাকতে পারছে আমি ফিল্টার কোথায় লাগাবো, ঠিক? এই অর্ডার ডেটটাকে আমি টেনে ফিল্টারে নিয়ে আসবো। এবার আপনি আগে ডিসাইড করবেন আপনি ইয়ার হিসাবে চান, কোয়ার্টার হিসাবে চান ফিল্টারটা, না মান্থ হিসাবে। ধরুন আমি ইয়ার হিসাবে চাই, ইয়ারটা সিলেক্ট করলাম, নেক্সট করলাম, যে কটা ইয়ার আছে আমি সিলেক্ট করলাম, বা এখান থেকে অল করলেও হয়ে যেত, অ্যাপ্লাই, ওকে।
কিন্তু এই ফিল্টারটা তো আমি এখানে চাই না, আমি ফিল্টারটা রাইট হ্যান্ড সাইডে দেখাতে চাই। ঠিক আছে, তাহলে কি করব, এখানে ড্রপ ডাউনটায় যাব, শো ফিল্টার করব। যখন চলে এসছে, এই ফিল্টারটা দেখানোরও অনেক কায়দা আছে। কেমন, এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, গেলাম এখানে দেখুন সিঙ্গেল ভ্যালু লিস্ট, এরকম করলে এই রেডিও বাটন টাইপের হাসে। ওকে, ড্রপ ডাউন লিস্ট আছে না? সব আছে, সিঙ্গেল ভ্যালু ড্রপ ডাউন, মানে আমি একটাই চুজ করতে পারবো। ঠিক, রেডিও বাটন আর এটা একই একই কাইন্ড অফ। নেক্সট, সিঙ্গেল ভ্যালু স্লাইডার, অল 21, 22, 23, 24। ঠিক আছে, আরো আছে। এবার মাল্টিপল ভ্যালু লিস্ট, ঠিক আছে, একসাথে আপনি দুটো ইয়ারও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আরো কি আছে, মাল্টিপল ভ্যালুস ড্রপ ডাউন, এখানে ছোট দেখাবে, ক্লিক করলে আপনার কাছে এটা খুলে যাবে, যেটা মোস্টলি প্রেফারেবল লোকে করে। ঠিক আছে, আরেকটা কি আছে, মাল্টিপল ভ্যালুস কাস্টম লিস্ট, এটা আপনি সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা, এবার ভাবুন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরুন এই যে ইয়ারটা আমি দিলাম, ওকে, ইয়ারের পরে আমি আবার একটা ফিল্টার আনলাম, অর্ডার ডেট, এইবার আমি মান্থ সিলেক্ট করলাম। ওকে, নেক্সট আমি অল করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, তারপরে এটাকে আমি শো ফিল্টার করলাম, চলে এলো। ঠিক, আমি এটাকেও মাল্টিপল ভ্যালুস ড্রপ ডাউন করে দিলাম এবং এটাকে এর নিচে নিয়ে এলাম, ইয়ারটা ওপরে, ইয়ারটাকে ওপরে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাকে বলুন, হতেই পারে যে কোনো সিনারিওতে যে 2023-এর মধ্যে আমি যদি 21 সিলেক্ট করি, 21-এ সব মান্থে কাজ হয়নি, ওকে, সেলস নেই, তাহলে আমি যদি দুটো ফিল্টার দিই আমার তো লাভ নেই এরকম করে, রাইট? যে আমি যখন 21 সিলেক্ট করছি তখনও সবই দেখাচ্ছে, হতে পারে যে সবেতেই নেই, আমি বলছি বলার জন্য। হ্যাঁ, তাহলে আমার কাছে এই পুরো ফিল্টার আসলে লাভ নেই, তাহলে আমি কি করব, তখন একটা ফিল্টার লাগবে না, কিছু লাগবে না, একটাই জিনিস, একটা জাস্ট বাটন ক্লিক করতে হবে, এখান দিয়ে ড্রপ ডাউনে গেলেন, অনলি রেলিভেন্ট ভ্যালুস। তাহলে আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরুন আপনি একটা প্রোডাক্ট বেচছেন, ঠিক আছে, তার ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে অনেক, ওকে, এইবার আপনি চাইছেন যখন আমি একটা স্পেসিফিক প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করব তখন সেই প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যেই যে কটা সাব ক্যাটাগরি আছে শুধু সেইটাই দেখা, নট অল দি সাব ক্যাটাগরিজ। ঠিক, তখন কিন্তু এই রেলিভেন্ট ভ্যালুসটাই কাজে দেয়। আচ্ছা, তাহলে এবার আমাকে বলুন, আমি যদি এগুলো তো লাইন এসছে আমার কাছে, আমি এর উপরে ভ্যালুস দেখাতে চাইছি, কি করব? ওই ফরম্যাটে গিয়ে করতে হবে। আমি ওপরে মানে ভ্যালুসটা আমি হভার করলে দেখতে পাচ্ছি, বাট ভ্যালুসটা আমি ওপরে কি করব তখন? এই যে লেভেলে ছেড়ে দিতে হবে, হ্যাঁ লেভেলে, ইয়েস, ঠিক আছে। আর এটা যদি একটু কালারফুল চাই আমি গ্রাফটা, তাহলে সেলসটাকে কোথায় আনবো? কালার, ইয়েস। তারপরে আমি এইটা হাইট কাট করে দেব, কালারস যে চলে যাব, এডিট করব এবং প্যালেটটা আমি আমার মতন চুজ করব। আচ্ছা, এখানে সেলস এর ফিল্টার দেওয়া যাবে কোনোভাবে? হ্যাঁ, কেন দিতে পারবেন না? আমি চাইছি যেটা হচ্ছে গিয়ে 10,000 থেকে 15,000 সেলস যে মাসে আছে সেই মাসগুলো শো করবে। একদম, সেলসটা আনলাম, ওকে, এবার সেলসে আপনি আনার পরে আপনি অবভিয়াসলি সামটাই দেখাবেন, রাইট? সাম গেলাম, নেক্সট করলাম, এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জ অফ ভ্যালুস, এই যে আপনি সিলেক্ট করবেন, অ্যাট লিস্টও হতে পারে, অ্যাট মোস্টও হতে পারে, স্পেশাল কেসও কিছু হতে পারে। আচ্ছা,
এটা হচ্ছে রেঞ্জ অফ ভ্যালুস, যে আপনি এতর মধ্যে থেকে এতর মধ্যেই দেখাতে চাইছেন। বোঝা গেল? এটা কিসে হচ্ছে? সেলস মান ইয়ার, তাই তো? ইয়েস। এর সঙ্গে যদি পিপিলটা নিই আমি, কোন কোন ফিল্ডটা? পিপিল হচ্ছে? ওই যে পিপিল যেটা আছে বা আচ্ছা, রিজিয়ান, সব। হ্যাঁ, রিজিয়ানটা নিলাম। হ্যাঁ নিন, কোথায় নিতে চাইছেন বলুন, আমি রিজিয়নটা ফিল্টারে। আমি না ফিল্টারে চাইছি না, রিজিয়ান ওয়াইজ হচ্ছে গিয়ে আমি রিজিয়ান ওয়াইজ মান্থ ওয়াইজ সেলস। হ্যাঁ, কেন পারবেন না? গ্রাফের মধ্যে। আচ্ছা, এবারে আমি ফিল্টারের মধ্যে রিজিয়ান চাইছি, আর ফিল্টারের মধ্যে হচ্ছে গিয়ে সেলস এর কোয়ান্টিটি চাইছি। সব থাকলো, ঠিক আছে। অ্যাড করলাম, আর রিজিয়নটাকে সেলস এর ফিল্টার করে দিলাম। হ্যাঁ বলুন। আর হচ্ছে গিয়ে সেলস এর কোয়ান্টিটি, সেলস মানে কোয়ান্টিটিটা চাইছেন, সেলস তো অলরেডি আছে। হ্যাঁ, কোয়ান্টিটি ফিল্টার করতে চাইছি। বললাম। এবার আপনি না, যদি এক করতে চান, দাঁড়ান বলছি, এখানে একটা ব্যাপার আছে। ঠিক, এক তো এখানে শো মি বাটন থেকে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন যদি চান, এরকম। ঠিক আছে, এটা সেলস আর কোয়ান্টিটি আলাদা যদি চান, ভেরিয়াস টাইপস অফ চার্টস। বাট এটাও দেখতে পারেন রিজিয়ন ওয়াইজ, ঠিক আছে, সেলস কোয়ান্টিটি। এবার আপনি বলছেন যে আমি চাইছি যে তুমি সেলস না আর ফিল্টারটাকে এটা দেবো, কোয়ান্টিটিটাকে ফিল্টারের মধ্যে দেবো। আচ্ছা, কোয়ান্টিটিটাকে ফিল্টারের মধ্যে দিতে চাইছেন, কোনো হ্যাঁ। ব্যাপার, কোয়ান্টিটিটা আমি হাটিয়ে দিই, ঠিক আছে, আনলাম। বলুন। এক মিনিট। স্মৃতিময়, সব হ্যাঁ। ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমি বলছি এই যে অর্ডারস, পিপল, এগুলো সব যে ডেটা গুলো, এগুলো তো আমি সেলসফোর্স থেকে আনবো, তাই তো? মানে যে কোনো সিআরএম বা সেলসফোর্স কেন, যে কোনো সিআরএম, এসএপি, মানে ইআরপি টুল, এনিওয়্যার তুমি স্নোফ্লেক, কোনো ডেটাবেস যেখান থেকে খুশি টানতে পারো, অতগুলো কানেক্টার্স আছে। আর এই যে মানে এটি ট্যাবলুটা শুধুমাত্র এই মানে এই চ্যাটের জন্যই মানে এই ব্যবহার হয় নাকি এই গ্রাফের জন্য? ট্যাবলিউতে দেখো, ট্যাবলিউটা মেইনলি হচ্ছে একটা বিআই টুল, মানে অ্যানালিটিক্স টুল, ঠিক আছে। এর মধ্যে তুমি ফোরকাস্টিং, তারপরে তুমি অ্যাডভান্স অ্যানালিটিক্স অনেক কিছু করতে পারো। আমি দেখাবো সেটা, ফোরকাস্টিংটাও আমি দেখাবো। ওকে, আচ্ছা। এই যে কোনো বিআই টুল কখন ইউজ হয়? বিআই টুল ইজ অনলি ফর টপ লেভেল এক্সিকিউটিভস, ঠিক আছে। মানে যারা অন দি গো দেখতে চায় যে আমার বিজনেসটা কেমন রান হচ্ছে, সে তো সেলসফোর্স, এসএপি খুলে দেখার তার টাইম নেই। সেলসফোর্সের এই যে রিপোর্ট, ড্যাশবোর্ড, এই সব যে আছে, দোজ আর ভেরি বেসিক, ওগুলো ডাইনামিক না। আচ্ছা। হ্যাঁ, ওই তো ওগুলো তো সেট করলে ড্যাশবোর্ডে দেখায়, যা সেট করা থাকবে। এটা বেশ একদম পাতি জিনিস, ওখানে কিচ্ছু করা যায় না। মানে একটু হাই জিনিস চাইলেই সেখানে এলডব্লিউসি লিখেই রিপোর্ট বানাতে হয়, এরকম অবস্থা। সো দোজ আর ভেরি বেসিক স্টাফ, মানে ওখানে ডাইনামিকও কিছু করা যায় না, শুধু কটা ফিল্টার আছে। মানে আমি যদি তোমাকে এখানে একটা জিনিস দেখাবো, যেটা দেখলে তুমি বুঝতে পারবে কি কতটা ডাইনামিক জিনিসপত্র করা যায় এখানে। আচ্ছা, তো আপনি কোয়ান্টিটিতে বলুন কি করতে চাইছেন? হ্যাঁ, কোয়ান্টিটিটা আমি এদিকে ফিল্টারের মধ্যে আনতে চাইছি। এবারে হচ্ছে গিয়ে ডান দিকে শো ফিল্টারে দিয়ে আমি ফিল্টার করবো, ওখানে হচ্ছে গিয়ে 10 থেকে 15 সাপোজ ধরো। আচ্ছা, 10 থেকে 15, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডান দিকে আমার হচ্ছে গিয়ে ফিল্টারটা থাকবে। বললাম। ওকে, হ্যাঁ, এখানে কি আপনার ফর্ম 2 দুটো কি টেক্সট বক্স থাকবে? আমি না সবই স্লাইডার? না এটা চেঞ্জ করা যায় তো। এখানে 3টে টাইপ, মানে রেঞ্জ অফ ভ্যালুজ আছে, হ্যাঁ, অ্যাট লিস্ট আছে, ওকে, বা অ্যাট মোস্ট আছে। আচ্ছা, মানে এখানে কোনো টেক্সট বক্স বা এরকম কিছু ছোট নেই যেখানে আমি ইনপুট করব 10 থেকে 15, যা হবে আমার কোয়ান্টিটির জন্য, মানে যেগুলো আপনার এগ্রিগেট ফাংশনের জন্য বেসিক্যালি সব স্লাইডার দিয়ে এখানে। এটাও করা যায়,
ওই ফিল্টারটা বানানো যায় এখানে আপনার মতন করে কাস্টমাইজ করে। তার জন্য আচ্ছা, আমাকে একটা ক্যালকুলেটেড ফিল লিখতে হবে, এই যে, আ- ঠিক আছে। আচ্ছা, এখানে প্যারামিটারসও বানানো যায়, এই প্যারামিটারসই আমি বানিয়ে দিতে পারি ওই ফিল্টারটা। তারপরে ওই প্যারামিটারটা এখানে টেনে নেব, আচ্ছা, তারপরে আপনি ওই সিলেক্ট করবেন, ঠিক আছে, বা আপনি টেক্সট বক্সে লিখবেন যে এতর মধ্যে এত হুম, চাই। হুম, 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 সম্ভব, খুব কাস্টমাইজেবল এটা একদমই, ঠিক আছে। ঠিক আছে। দেখুন এটার উপরে পুরোটা চেঞ্জ হচ্ছে। এবার আমি যদি এটা অল না করে শুধু সেন্ট্রালে যাই, সেটাও আলাদা আলাদা হবে, ঠিক। হুম, হ্যাঁ, এটাই। তার মানে এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আমি হচ্ছে রিপোর্ট বানাতে পারি একটার মধ্যে। একদম একদম, এটা তো শুধু আমি ভিজুয়ালাইজ বলছি, আপনি টেবিল ফরম্যাটেও রিপোর্ট করতে পারেন। যেমন একটা হুম, আমি জিনিস দেখাই, এবার দেখুন একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আমি দেখাচ্ছি। যেমন কি হয়, আপনার এখানে দেখুন অর্ডার ডেট আছে, রাইট। হুম, হুম, আপনার এখানে একটা শিপ ডেট আছে, ওকে। হুম, হুম, আপনার কোম্পানির মালিক দেখতে চাইছে যে একটা অর্ডার আমার ডিসপ্যাচ করতে কতদিন লাগছে, ঠিক। হুম, যে অর্ডার ডেট থেকে শিপ ডেটের মধ্যে কতদিন যাচ্ছে, রাইট। হুম, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ওয়্যার হাউস কতটা এফিসিয়েন্টলি কাজ করছে। হুম, আমি এটা রিপোর্ট ফরম্যাটে লেটসে দেখতে চাই। কি করব, আমি আগে কি আনবো, অর্ডার আইডি। আমি তো অর্ডার ওয়াইজ দেখতে চাইবো, রাইট। তো আগে আমি অর্ডার আইডিটাকে নিয়ে আসবো এখানে, অ্যাড অল মেম্বার্স করুন, সব চলে এলো অর্ডার, ঠিক আছে। হুম, এবার আমি কি করব, অর্ডার ডেটটা আনবো, হুম, এখানে রাখলাম অর্ডার ডেটটা। এখানে শুধু ইয়ার আসছে, ঠিক আছে। এটাকে আমার ঠিক করতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি যাই এক্সাক্ট ডেট করে দিই, হুম, তারপরে এটাকে আমি জাস্ট ট্রিবিউট করে দিই, চলে এলো, ঠিক আছে। এক্সাক্ট অর্ডার ডেট পেয়ে গেলাম। হুম, এবার কি করব, শিপ ডেটটাকে নেব, এলো। সেম ওয়েতে শিপ ডেটটাকে কি করব, গেলাম এক্সাক্ট ডেট, তারপরে সেম ওয়েতে অ্যাট্রিবিউট, শিপ ডেটটা পেয়ে গেছি। মাইনাস করতে হবে। হ্যাঁ, এবার কি করবেন, এটা দুটোর মধ্যে একটা ক্যালকুলেটেড মাইনাস, লিখবো, হ্যাঁ, যেটার নাম দিলাম আমি ডেট ডিফ, ঠিক আছে। হুম, ফাংশনটা কি হবে আমার, ডেট ডিফারেন্স, ওকে। ডেট হুম, পার্ট আমি কিসে চাইছি, ডেতে, ডেতে চাইছি, ঠিক। হুম, ফর্ম 2 লাগবে। দাঁড়ান এক সেকেন্ড, ডেতে চাইছি। তারপরে আমার স্টার্ট ডেটটা কি, অর্ডার অর্ডার ডেট। ডেট, আর এন্ড ডেটটা কি, শিপ ডেট। শিপ ডেট, হলো। হুম, কি এরর আছে দেখি, আচ্ছা এটা বোধহয় ডিএস করতে হবে, ডি, শুধু ডি নাকি দেখাচ্ছে তো, ওখানে দেখাচ্ছিল। ব্যাক স্পেস দিন, ব্যাক স্পেস। দাঁড়ান এক সেকেন্ড, ডেট পার্টটা ডেজ না, কি আছে, রেফারেন্স টু অ্যান আনডিফাইন্ড ফিল্ড ডেট, ডেজ ডেজ থাকে না কি থাকে। এক সেকেন্ড দাঁড়ান, বলছি এটা কি হবে। এটা এরর আমি আগেও পেতাম এটা। এক সেকেন্ড দাঁড়ান, আমি এটাকে আগে ঠিক করি, এক সেকেন্ড। আচ্ছা কোথায় ছিলাম জানো, ট্যাবলিউটা কই গেল।
ডেস্কটপ পাবলিক স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ হ্যাঁ টিভিতে কেন প্রবলেম আসছে? এটা আবার কি এরার? সেটা কি আছে জানো? কারণ আবার প্রথম থেকে একবার লিখি। ওরে বাবা, রেফারেন্স টু আনডিফাইন্ড ফিল্ড ডে। এক সেকেন্ড, হ্যাঁ। এটা এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে ডেটা। ডেতে না? হ্যাঁ, আই থিঙ্ক সো, এরকম কিছু একটা প্রবলেম আছে, আমার ভুলেও গেছি আমি এটা। তাহলে আমার ক্যালকুলেটেড ফিল্ডটা হয়ে গেল। এই ক্যালকুলেটেড ফিল্ডটা কোথায় এলো? এই যে ডেট ডিপ, ঠিক আছে, এটাকে আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, হ্যাঁ, এই ডেটটা ভুল থাকতে পারে। এই যে নাম্বার অফ ডেজ ক্যালকুলেশনটা এখানে ভুল পাবেন, কারণ এই ডেটাটা ভুল আছে। ঠিক আছে, আমি চেকড ইট অনেকবার, বাট ইন অ্যাকচুয়াল রিয়েলিটিতে এই প্রবলেমটা হবে না। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটা আপনার ইসের জন্য, এটা একটা কোম্পানির জন্য একটা ভালো রিপোর্ট, রাইট? যে মোটামুটি কতদিন কি লাগছে না লাগছে। এবার আমি এটা অবভিয়াসলি আপনার করতে পারি, এটা শর্টিং তো করতেই পারি এগুলো, রাইট? তাহলে আমি বুঝে যাবো কোন অর্ডারটা সবচেয়ে বেশি টাইম লেগেছে, কোনটা কতটা কি লেগেছে, সেগুলো আমি এখান দিয়ে সেগুলো বুঝতে পারবো। দেখুন, ডেটা দেখলে আপনি বুঝতে পারবেন সব ভুলভাল আছে। 17/9/2022 থেকে 23/9/60 দিন দেখাচ্ছে। ঠিক আছে, তা তো হয় না, রাইট? তো এগুলো এটা ডেটা স্ট্রাকচারটাতে প্রবলেম আছে, তাই জন্য। বাট এটা হচ্ছে নর্মালি, এটা হচ্ছে লজিকটা। ঠিক আছে, এছাড়া আপনি ভেরিয়াস মানে অন দি গো অনেক রিপোর্ট বানাতে পারেন। লেটস সে আমি আচ্ছা, জিওগ্রাফিক্যাল এটা দেখাচ্ছি এবার। ওকে, কান্ট্রি রিজিয়নটা আমি নিয়ে এলাম, এবারে ম্যাপ দেখাই। ঠিক আছে, এটা তো কান্ট্রি রিজিয়ন নিলাম, এর সাথেই ধরুন আমি সিটিটাও নিলাম। ওকে, এবং ম্যাপটা আমি চেঞ্জও করতে পারি এখান থেকে, ম্যাপ ফরম্যাটটা। আই গেস, আমি জানি না ট্যাবলিউ পাবলিক এটা আছে কিনা, না থাকে তাহলে আলাদা কথা। অটোমেটিকের জায়গায় এটাকে আমি আগে সবার আগে ম্যাপ করে দেবো। ওকে, এবার আমি এখানে
যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরুন সিটিটাকে আমি কালারেও নিয়ে আসছি। ওকে, এখান থেকে এটা হাইড কাট করে দিই, এবং আমি ধরুন সেলসটাকে দেখাতে চাই। ওকে, সেলসটাকে লেভেলে নিয়ে আসি। এর আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ডেনসিটি ম্যাপ। ওকে, যেখানে ডার্কেন সেখানে সেলসটা বেটার, যেখানে লাইটেন সেখানে সেলসটা বেটার না। এগুলো এইসব সব করা যায়। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমরা এটা বানিয়েছিলাম না, রাইট? হয়ে গেল 15 কেন এটা, রাইট? এখানে অ্যানালিটিক্স দেখছেন? হ্যাঁ, আমি একটা অ্যাভারেজ লাইন, মানে এটা তো সেলস হয়েছে, বাট আমি দেখতে চাই প্রতিটা রিজিয়নের জন্য আমার অ্যাভারেজটা কত ছিল, রাইট? তাহলে এই যে এভারেজ লাইন লাইনটা আমি টেবিলে না, আমি পেনে আনবো, এক একটা পেন এগুলো, বুঝেছেন? যে আই উইল গেট অ্যান আইডিয়া অ্যাবাউট অ্যাভারেজটা কত প্রতিটা রিজিয়নের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ট্রেন্ড লাইনও দিতে পারি, আমি এখানে আনতে পারি। লিনিয়ার ট্রেন্ড লাইন যদি দেখাই যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, ওপর দিকে না নিচ দিকে, একটা ট্রেন্ড লাইনও আমি দেখাতে পারি। আরো ক্লাস্টার অ্যানালিসিস এইসব রয়েছে। আমি এবার একটা ফোরকাস্টিং দেখাই। ওকে, কিভাবে কি করে। ধরুন আমি অর্ডার ডেটটা নিলাম, এটা আমি মান্থ লেভেলেই রাখছি, ইয়ারটাও হাটিয়ে দিচ্ছি, কোয়ার্টারটাও হাটিয়ে দিচ্ছি। মান্থ আছে, আমি পরে ওটা নিয়ে নেবো। আমি এবার সেলসটা নিচ্ছি। এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এন্টায়ার ভিউ, এন্টায়ার ভিউ। আর হচ্ছে আপনার আর কি করব, হ্যাঁ আর কি করব বলুন। এটা এটা তো ডিসক্রিট আছে, কন্টিনিউয়াস করতে কি করব বল স্মৃতি ভাই? কন্টিনিউয়াস করতে কি করতে হবে? ওই তো কোথায় একটা করেছিলেন, এই যে মান্থটায় যাব, হ্যাঁ এখান দিয়ে যাব, আগে আমি কন্টিনিউ, এই যে আচ্ছা এই যে পোর্শনটা দেখছেন না, এইটা ডিসক্রিটের জন্য, আর এই পোর্শনটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। তাহলে আগে আমি কন্টিনিউয়াস করব, তারপরে কি করব, আবার যাব এখানে গিয়ে আমি নিচের মানটা সিলেক্ট করব। ঠিক আছে। আচ্ছা আরেকবার বলুন তো, কন্টিনিউয়াস আর ডিসক্রিটের ডিফারেন্সটা কি? কন্টিনিউয়াস হচ্ছে আপনার জবে থেকে শুরু হয়েছে, জবে থেকে শেষ হচ্ছে, পুরো সবকটা মান দেখাবে। ঠিক আছে, আচ্ছা, ইনক্লুডিং ইয়ার্স। ডিসক্রিট হচ্ছে আপনার টোটালিং করে, মানে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যে কটা ইয়ার আছে, জানুয়ারিতে সবকটা ইয়ার অ্যাড করে জানুয়ারির টোটাল ফিগারটা দেখাবে। আচ্ছা আচ্ছা, বেশ। ক্লিয়ার? এবার দেখুন আমার কাছে, দেখেছেন এইটা চলে এসছে ফোরকাস্টটা, অপশনটা। এবার আমি ফোরকাস্টটাকে নিই, একটা ফোরকাস্ট লাইন ড্র করি। দিস ইজ অ্যাকচুয়াল, দিস ইজ এস্টিমেটেড। আপনি একটা সিঙ্গেল এসেতে বেসড অন ইওর প্রিভিয়াস ডেটা আপনি একটা ফোরকাস্টিং পেয়ে গেলেন। সোমনাথ দ্বারা জানবে যে একটা যে কোনো কোম্পানির জন্য ফোরকাস্টিংটা কতটা ইম্পর্টেন্ট হয়। জাস্ট অন এ সিঙ্গেল ড্রপ বেসড অন ইওর প্রিভিয়াস ডেটা and nothing else. স্মৃতিময়, এগুলো ইন্টারেস্টিং লাগছে তো? হ্যাঁ ইন্টারেস্টিং আছে, ভালো লাগছে।
এইবার এই যে আমি ধরুন এইটা বানালাম বা সেলস বাই রিজিয়ন বানিয়েছি, আমি এইটা বানিয়েছি, আমি আরো দু একটা বানিয়ে নিই, তারপরে আমি একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাবো। ঠিক আছে, ধরুন আমি আমি একটা ক্যাটাগরি দিয়ে দেখতে চাইছি যে আমার কতটা প্রফিট আসছে। ওকে, এবং এটা আমি একটা পাই চার্টে দেখাবো। এটাকে বড় করছি। আচ্ছা, আপনারা তো জানেন পাই চার্টটা কি হয়, রাইট? এই সাম অফ প্রফিটটাকে আমি লেভেলেও নিয়ে যাব, ঠিক আছে, আর ক্যাটাগরিটাকেও আমি দরকার পড়লে লেভেলে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখানে তো ভ্যালু দেখাচ্ছে শুধু, ওকে, আমি এটাকে একটা অন্যভাবেও দেখাতে চাইতে পারি, ওই পার্সেন্টেজ হিসাবে, রাইট? এই যে সাম অফ প্রফিটটা আমি ড্রপ ডাউনে যাব, এখানে দেখতে পাচ্ছেন কুইক টেবিল ক্যালকুলেশন, এখানে দেখুন রানিং টোটাল, ডিফারেন্স, পার্সেন্ট অফ টোটাল, র্যাঙ্কিংও আছে, আমি পার্সেন্ট অফ টোটাল করছি, দেখছেন? Tableau is very easy to use if you have proper data, of course. কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার ধরুন একটু অ্যাডভান্স একটা জিনিস দেখাই। ধরুন আপনি এটা তো একটা পাই চার্ট, রাইট? আপনি একটা ডোনার চার্ট দেখাতে চাইছেন এখানে রাদার, ঠিক আছে? এক তো ট্যাবলিউর এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি এই ডোনার চার্ট নিয়ে আসতে পারেন, বা আমি এখানেই একটা ডোনার চার্ট বানাবো। আমি একটা মিন জিরো নিলাম আর আরেকটা মিন জিরো নেব। কি নিচ্ছি আমি সেটা পরে বলছি। এই যে দুটো এলো, ঠিক আছে, আমি কি করব দেখুন, আমার কাছে দুটো এসছে, রাইট? এই নিচেরটা থেকে আমি না সব হাটিয়ে দেবো আগে পুরো, এরম এলো, ঠিক আছে। এবার কি করব আমি এটাকে, ওপরেরটা যেমন আছে থাক, এইবার এইটাকে আমি এর কালারটাকে না আগে হোয়াইট করে দেবো, ঠিক আছে, আর এখানে গিয়ে ডুয়াল অ্যাক্সিস করে দেবো, আর এই সাইজটাকে ঠিক আছে, আমি এগুলো হাটিয়ে দিচ্ছি। কি জিনিসটা ইন্টারেস্টিং লাগলো? যেমন একটা একটা পাই চার্টকে আপনি কিভাবে একটা ডোনাট চার্টে কনভার্ট করে দিলেন। বলুন কিছু কমেন্ট। না, ইন্টারেস্টিং। ভালো। হ্যাঁ, আচ্ছা, এবার ধরুন আমি এই কটাই জাস্ট বানিয়েছি, আমি এটা বানালাম, এবার আমি এটা ড্যাশবোর্ড, এইটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে, গেলাম। এখানে দেখুন আপনি আগে সাইজটাও আপনার মতন ঠিক করতে পারবেন, ওকে, সাইজটা আমি ঠিক করে নিলাম। আচ্ছা, এখানে ফোন ভিউও পাবেন আপনি, ওকে, ডিভাইস প্রিভিউ, এই যে আপনি ফোনের আপনার মডেল নাম্বার সব চুজ করতে পারবেন, আইফোনের কোন মোবাইল বা আপনার মডেল কি আছে না আছে,
ফোন কি আছে, ট্যাবলেটও হতে পারে, ডেস্কটপও হতে পারে, ট্যাবলেট হতে পারে, ফোনও হতে পারে, আপনি চুজ করবেন। ঠিক আছে, যাতে আপনার মোবাইলে ভিউটা সেরকম থাকে। বোঝা গেল? এইবার দেখুন আমি যেগুলো বানিয়েছি এগুলো আমার কাছে রয়েছে, এক এক করে আমি এখানে টেনে আনবো। ওকে, এবার আমি দুটো টাইপের আমি বানাতে পারি ড্যাশবোর্ড। একটু অ্যাডভান্স লেভেল হচ্ছে হরাইজন্টাল বা কন্টেনার বা ভার্টিক্যাল কন্টেনার, এই কন্টেনারাইজ করে করা, বা আমি নরমাল এটা টাইলড এর মধ্যে, বা আমি ফ্লোটিং এর মধ্যে জাস্ট নর্মাল ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি করতে পারি। একটা ড্যাশবোর্ড টাইটেলটা অন করে দিলে ওপরে আমার ড্যাশবোর্ড টাইটেলের জায়গাটা চলে এলো। ঠিক আছে, আমি এখানে টাইটেলটা দেব। তাছাড়া ধরুন ফার্স্টে সেলস বাই রিজিয়নটা এখানে আনলাম, ঠিক, তারপরে এই চারটাকে এখানে নিয়ে এলাম। ওকে, এবার আপনাকে এটা ডিজাইন করতে হবে নিজের মতন করে। এই যে এতগুলো ফিল্টার এনেছি, ফিল্টার গুলো সব এখানে থাকবে। ফিল্টার গুলোকে আপনি আগে একটা সাইডে করুন। হতে পারে আমি, আচ্ছা এটাকে এবার এই যে ব্যাকগ্রাউন্ড কি করে দেবেন, এটা সিলেক্ট করলেন, রাইট, সিলেক্ট করে লেআউটে যাবেন। এই যে সেলস বাই রিজিয়নটা আছে, আগে একটা বর্ডার দিয়ে দিন। ওকে, প্লাস যদি ওপরের পোর্শনটার কালার চান তাহলে কি করবেন, বর্ডারটার পরে ব্যাকগ্রাউন্ড দেবেন। একটা ব্যাকগ্রাউন্ডে লেটস একটা লাইট কালার দিয়ে দিলেন, বা একটু ডিপ কালারও আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, সেম ওয়েতে এটাও করবেন, আপনি নিজের মতন করে সাজাবেন যেমন জায়গা। এটা বড় করতে চাইলে বড় করতে পারেন। সেম ওয়েতে আপনি প্যাডিংও চেঞ্জ করতে পারেন আপনার মতন করে। আচ্ছা, আবার ড্যাশবোর্ডে আমি ধরুন 3 নম্বর 4 নম্বর, আমি ধরো 5 নম্বরটা নিয়ে আসি, আর একটা 6 নম্বর শিটটা এখানে নিয়ে এলাম। এবার একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, এটা জাস্ট একটা নর্মাল আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখালাম, আনলাম। এবার আপনি বলতে পারেন আমি চাইছি এই পুরো জিনিসটা ডাইনামিক হোক। ওকে, মানে আমি এইটা সিলেক্ট করলে এই সব কটা যেন চেঞ্জ হয়। ঠিক আছে, কি করে করব, এখানে যে ক্লিক করবেন এটা দেখতে পাচ্ছেন ইউজার্স ফিল্টার, হ্যাঁ, এটা সিলেক্ট করে দেবেন। সেম এটার ক্ষেত্রেও করবেন, সেম এটার ক্ষেত্রেও করবেন, সেম এটার ক্ষেত্রেও করবেন। করলাম তো? এবার দেখুন আমি শুধু ওয়েস্টটা সিলেক্ট করব, সবকটা চেঞ্জ হয়ে গেল। আমি শুধু ইস্টটা সিলেক্ট করব, সবকটা চেঞ্জ হয়ে গেল। শুধু সেন্ট্রালটা সিলেক্ট করছি, সব চেঞ্জ হয়ে গেল। সবগুলো সিলেক্ট করতে গেলে, হ্যাঁ, সবগুলো সিলেক্ট করতে গেলে, বা ধরুন দুটো সিলেক্ট করতে চান একসাথে, ঠিক আছে, হতেই পারে। হ্যাঁ, দাঁড়া, একটা সিলেক্ট করলাম, কমান্ড প্রেস করে আরেকটা সিলেক্ট, মানে কন্ট্রোল প্রেস করে আরেকটা সিলেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার উপর ফিল্টার হচ্ছে কি সিট 5, সিট 2, সিট 6, তাই তো? হ্যাঁ, মানে আমি এই যে তিনটে এখানে ড্র্যাগ করেছি। আচ্ছা, সেকেন্ডটার উপর ডিপেন্ড করে কি ফার্স্টটা এ হবে? হ্যাঁ, এই আমি এটাকে আগে বন্ধ করি পুরোটা, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি এখানে গেলাম, ঠিক আছে, হ্যাঁ, এই দেখুন, আচ্ছা আচ্ছা, দেখুন সেম ওয়েতে এটাও ধরুন এটা ক্লিক করলাম, দেখুন। আর ডান দিকে যে ফিল্টার গুলো আছে সেটাও আপনি একটা কাজ করতে পারেন, এর মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক। এই যে ফিল্টারটা আছে এইটা আপাতত কোনটার জন্য কাজ করছে, এই যে আই থিঙ্ক এইটার জন্য, রাইট। শুধু এইটাতে আমি যদি ধরুন এখানে সিলেক্ট করি, দেখবেন আপনি শুধু এইটার জন্য কাজ করছে, রাইট। আপনি চাইছেন এইটাও সবার জন্য কাজ করুন,
ঠিক? কি করবেন, এই যে ধরুন এই যে রিজিয়নটা বা এই যে কোয়ান্টিটিটা, এর ড্রপ ডাউনে যাবেন, অ্যাপ্লাই টু ওয়ার্কশিটে যাবেন, ওকে, সিলেক্টেড ওয়ার্কশিট করবেন, ওকে, আপনি সিলেক্ট অল অন ড্যাশবোর্ড, ওকে, আচ্ছা, ঠিক আছে, সবগুলোতে তাই করতে হবে। সেম অ্যাপ্লাই টু ওয়ার্কশিট, সিলেক্টেড ওয়ার্কশিট, অল অন ওয়ার্কশিট, ঠিক আছে, এইভাবেই আপনাকে বাকিটা গুলো করতে হবে সব। তাহলে এটা দিয়েও কাজ চলে যাবে, ওটা দিয়েও কাজ চলে যাবে একসাথে। দেখুন, আচ্ছা এবার আপনি বলুন এই সেলসটা কেন বন্ধ হয়ে গেল? ওই ফিল্টার অনুযায়ী সেলস নেই কিছু, কারণ আমি কোয়ান্টিটির ওপরে টোটাল শিটে মেরে রেখেছি না, হ্যাঁ, যার কারণে এটা প্রবলেম হচ্ছে, আর কিছুই না। আচ্ছা ওটা যদি আচ্ছা আচ্ছা আমার কি চলে গেল এটা না, স্ক্রিনটা? হ্যাঁ স্ক্রিন না দেখা যাচ্ছে। এটা ট্যাবলিউ পাবলিকের প্রবলেম, এটা মাঝে মাঝে উড়ে যায়, আমি আবার ওপেন করছি, ওটা চলে গেছে, ঠিক আছে। যেটা বানালেন ওটা কি চলে গেল নাকি? হ্যাঁ, ওটা উড়ে গেছে। ও, এটা ট্যাবলিউ পাবলিকের মাঝে মাঝে এটা প্রবলেম হয়। আপনি ওই জন্য আপনাদের যে ট্যাবলিউ ডেস্কটপটা দিয়েছি না, হ্যাঁ, ডেস্কটপটা ডাউনলোড করে নেবেন, কারণ 15 দিন থাকবে, তো আমাদের 15 দিনে ক্লাস হয়ে যাবে, চাপ নেই। তারপরে আমি বলে দেবো যে আর কিভাবে মানে আপনি করতে পারবেন, ঠিক আছে। এছাড়া হ্যাঁ বলুন, লিংকটা একটু পাঠিয়ে দেবেন। লিংক, আচ্ছা আমি হ্যাঁ গ্রুপেও পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা সেলস ড্যাশবোর্ড আছে, দেখুন, ওকে। এই যে আমরা এরকমও মেট্রিক্স বানাতে পারি, ওকে, যে প্রিভিয়াস ইয়ার থেকে কত বেড়েছে কত কমেছে, ঠিক আছে, দেখাবো। এগুলো সব ক্যালকুলেটেড ফিক্স দিয়ে করতে হয়, হ্যাঁ, বাট ট্যাবলিউর একটা খুব ভালো ফিচার আছে, আমি সেটা দেখাচ্ছি। আমি জানি এখান থেকে এটা আসবে কিনা, অফকোর্স না, আই গেস। আমি দাঁড়ান, হোল্ড, লেট মি শেয়ার সামথিং উইথ ইউ। এটা লগ ইন করে নি ডরকে, দেখাচ্ছি। এটা আমি সেলসফোর্স এর মধ্যেই দেখাচ্ছি, ওকে, এমবেড করা, হ্যাঁ, কারণ ট্যাবলিউ জিনিস আমরা সেলসফোর্স এ এমবেড করতে পারি। আর নতুন যে ট্যাবলিউ ফিচার্স আছে ট্যাবলিউ নেক্সট, ওটা তো সেলসফোর্স এর মধ্যেই সবকিছু, ওকে। আচ্ছা আমি শেয়ার করছি স্ক্রিনটা আবার, তাই লাস্ট আজকে দেখিয়ে দিই, so that you get an idea. এই যে পালস ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন, এবার দেখুন, হ্যাঁ, এগুলো কি আপনি নিজে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিছু ফিল্ডস এনে আপনি কিছু কিছু মেট্রিক্স বানালেন, মানে অ্যাভারেজ রেস টু ক্লোজ ওয়ান, অ্যাভারেজ অপরচুনিটি সাইজ কত, কনভার্জন রেট কত, এগুলো আপনি বানিয়েছেন, ওকে। ও নিজের থেকেই আপনাকে না ইনসাইট তুলে দিয়ে দিচ্ছে এআই ফিচার্স এ। লাস্ট মান্থ অপরচুনিটি ক্লোজড ওয়াজ নোটেবলি লো এট 240 and pipe gen মানে একটা অর্ডার প্রোডাক্ট
also dipped to এত. In contrast, last week saw a significant increase in pipe reaching 272.3 million. Overall, no metrics has changed. আপনি যদি এর ভেতরে যান কোন মেট্রিক্স এর, you can see overview করতে পারেন, breakdown দেখতে পারেন কি আছে, and কি তা এটা বুঝতে পারলেন কি? স্মৃতিময়, হ্যাঁ দাদা, কিছু বোঝা গেল? বুঝতে পারছি। খুব অ্যাডভান্স লেভেল মানে এক্সিকিউটিভসদের জন্য সোমনাথ দা এই ফিচারসটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ট্যাবলিউ ক্লাউডের সাথে অটোমেটিক্যালি আসে। আমি এটা নেক্সট দিন দেখাবো যে কিভাবে ক্রিয়েট করে একটা, ওকে, হাউ টু ক্রিয়েট আ ট্যাবলিউ পালস ম্যাট্রিক্স। আর আপনাদের আমি একটা ডেটা সেট দেবো যেটা দিয়ে আমি বলবো একটা ড্যাশবোর্ড বানিয়ে দেখান, ওকে। কিউ ক্যালকুলেটেড ফিল্ডস আপনাদের কিছু বানাতে হবে, সেটা আমি নেক্সট দিন ক্যালকুলেটেড ফিল্ডস দিয়ে দেখাবো। বাট হয়তো মোস্ট প্রবাবলি নেক্সট ক্লাসটা হবে হচ্ছে ডেটা ক্লাউডের উপরে, ওকে। তারপরে আমি আবার ট্যাবলিউতে যাব। ঠিক আছে ঠিক আছে, ওকে। আর আজকে আপনার ওটা আমি সর্ট আউট করে দিচ্ছি। আর হ্যাঁ, স্মৃতিময় কোনো কোয়েশ্চেন আছে বল। না আমি মানে আজকে ওই আপনার ওই প্রজেক্টটাকে শেষ করবো, মানে হয়ে যাবে মোটামুটি। আমি এটাকে বানিয়েছি অবজেক্টটাকে, ওটা কমপ্লিট কর, ওটা আমাকে দেখা। আই হোপ ভালোই করবি। আর সেটা ছাড়া হচ্ছে যে এজেন্ট ফোর্স তো হয়ে গেল। আর ডেটা ক্লাউডের জন্য কোথাও যদি কারোর অ্যামাজন S3 নিয়ে প্রবলেম আসে, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করে নিও। সোমনাথ দা আপনি? হ্যাঁ আমার তো হচ্ছে না তো। আচ্ছা কি হচ্ছে না একবার একটু দেখান তো ফটাফট। আমি শেয়ার করছি। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যখন করছি, দাঁড়ান এক সেকেন্ড, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমার স্ক্রিনটাকে বন্ধ করে নি। হ্যাঁ ঠিক আছে, আপনারটা দেখতে পাচ্ছি, দেখা। ইয়েস, এটাই তো। এখানে আমার মেল আইডি দেবো। সাইন আপ ফর AWS এটাই তো ছিল। হ্যাঁ, কনসোল। হ্যাঁ আমি এখান থেকে করেছি। হ্যাঁ 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 এই যে কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইখানে অ্যাকাউন্ট নেম যে কোনো আমার নাম দিয়ে দিলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ AWS অ্যাকাউন্ট নেম তাই দিলেই হবে। আচ্ছা, ভেরিফাই ফর অ্যাড্রেস, ভেরিফিকেশন কোড মেলে আসবে। এইটা হ্যাঁ, কোডটা কোথায়? আচ্ছা দাঁড়ান দাঁড়ান একবার উপরে যান দেখি কি আসছে। ইমেলস অলরেডি, আচ্ছা আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে AWS এ ওই ইমেল আইডিতে, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনি যান তাহলে ওখানে আবার লগ ইন করুন, ফরগট পাসওয়ার্ড করুন। অ্যাকাউন্ট আছে কিন্তু আমার তো ক্রিয়েট সাইন ইন নাকি হ্যাঁ হ্যাঁ মাই অ্যাকাউন্ট। সাইন ইন করুন, সাইন ইন করুন। ওই বানালাম, কোনদিন বানাইনি তো। নিশ্চয়ই আছে, কখনো না কখনো হয়েছে। অ্যাকাউন্ট আইডি দিন। মানে মেল আইডি তাই তো? হ্যাঁ মেল আইডি, মেল আইডি। বা নিচে দেখুন ই আছে ওই ফরগট পাসওয়ার্ডটা, দেখুন একবার। না নেই তো। হ্যাভিং ট্রাভেল, হ্যাভিং ট্রাভেল করুন। রিসেট মাই পাসওয়ার্ড। আপনি তো IAM ইউজার না, তো দরকার নেই। না এখান থেকে হবে না তো। তাহলে আপনার অন্য কোনো মেল আইডি নেই আর? না, আবার বানাতে হবে একটা আর কি।
একটা বানিয়ে তারপরে চেষ্টা করুন। এটা মোস্ট প্রবাবলি আপনি কখনো না কখনো একটা অ্যামাজন S3 তে বানিয়েছিলেন, তারপরে এই প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা কি লগড ইন তো হয়েই গেছে আই গেস নাকি? না, আচ্ছা, আর লগ ইন করুন তো দেখি কি বলছেন। কি বল, সেমই কি ওটা? আই থিঙ্ক সেমই আসবে, AWS অ্যাক্সেস পোর্টাল। হ্যাঁ তো এই পোর্টালে আছে যখন এটারই হবে আর কি, অ্যাক্সেস পোর্টাল। এবার দিন দেখি তো। নেক্সট করুন। আমার অ্যামাজন প্রাইমে এই মেল আইডি আছে, এই জন্য কি হচ্ছে নাকি? না না, সেটা হওয়ার কথা না। দিস মাইট ভিজিবল টু আদার পিপল অ্যাজ ইওর নেম। হ্যাঁ, আপনি দিয়ে দিন, নামটা দিয়ে দিন। আরে এটা তো বিল্ডারের জন্য, এটার সাথে কি সম্পর্ক আছে কিছু? ভেরিফিকেশন কোড। আবার যদি সেম আসে তাহলে বুঝবো গল্প অন্য। বাট এটা বিল্ডারের জন্য, AWS বিল্ডার কি দরকার আছে? এই যে একটা হুম। পাসওয়ার্ড। পাসওয়ার্ডে না গল্প আছে নাকি? কঠিন পাসওয়ার্ড দিতে হবে। হুম। এটা বিল্ডার হচ্ছে দেখতে পাচ্ছি। এটা বিল্ডারের জন্য, এটা ওটা না। আপনি একটা ইমেল আইডি বানিয়ে নিন, ঠিক আছে? বানিয়ে একটা বানাবো বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বানিয়ে একবার ট্রাই করছি। তাহলে হচ্ছে কি ওটাকে আমার একটু সলভ করে দেবেন, আর হচ্ছে কি আপনি ওই যেটা পাঠাবেন বললেন প্রি চ্যাটের একটা ডকুমেন্টেশন। হ্যাঁ, প্রি চ্যাটের আমি ডকুমেন্টেশনটা পাঠাচ্ছি। হ্যাঁ রাইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, দেন ওকে, আমি থ্যাংক ইউ। রেকর্ডিংটা অফ করছি।